আচ্ছা, কতটা কি জানিস তোরা প্রথমত বল। জাভার ব্যাপারে কতটা কি জানিস তোরা সেটা বল। কতটা জানিস? এখানে দেখ, অনেক কিছু আছে, ডেটা টাইপস আছে, অপারেটরস আছে, এগুলো তো আই গেস তোরা জানিস। কন্ট্রোল স্টেটমেন্টস, ইন্ট্রোডিউসিং ক্লাসেস আই থিঙ্ক তোরা অল্প জানিস ক্লাসেস আর মেথডস এর ব্যাপারে। ঠিক আছে। মানে নর্মাল তোদের। আচ্ছা, তোদের আহ, তাতাই বলছিল while লুপ শেখায়নি, তাই তো? ঠিক আছে। while লুপ না শেখালে আমরা সবকিছুই শিখবো, ঠিক আছে, কেন অনেকটা বড় সিলেবাস অ্যাকচুয়ালি, অনেক কিছু আছে। কিছু আদার টপিকস আছে, যেরকম জাভা ইজ অলসো ইউজড ফর ডিজাইনিং পারপাসেস, ঠিক আছে, লাইক ডিজাইনিং অ্যাপস or ডিজাইনিং ওয়েবসাইটস। ইউ ক্যান ডু ইট উইথ জাভা, বাট উই উইল নট বি লার্নিং দ্যাট, ঠিক আছে, কারণ আমাদের ওইসব লাগবে না। বাট ইটস অন ইউ গাইস, মানে যতটা আমরা দরকার ততটা শিখিয়ে দেবো। আফটার দ্যাট ইফ ইউ গাইজ ওয়ান্ট, তাহলে তোরা নিজেরা শিখতে পারবি, ঠিক আছে, আমি বলে দেবো যে কি শিখতে হবে, বা তোরা নিজেই ঘাটাঘাটি করে শিখে যেতে পারবি। মেন ইজ টু লার্ন কোর যাওয়া, ঠিক আছে, ওটা আমরা শিখবো আগে, আস্তে আস্তে তারপরে মুভ করবো। আর অল দ্য থিংস দ্যাট উইল বি লার্নিং উইল বি আ লিটল টাফ দ্যান হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন বিফোর। সো ডোন্ট বি স্কেয়ার্ড। যেটা বুঝতে পারবি না, আস্ক মি, ঠিক আছে, আমি সময় দেবো যে কোনটা বুঝতে পারিস নি, জিজ্ঞেস করবি, কোনো ভয় নেই। বাঘ সিংহ না আমি, জিজ্ঞেস করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি তো জিজ্ঞেস করবে, অদ্রিজের কথা বলছি আমি, হ্যাঁ। যেখানে বুঝতে পারবি না জিজ্ঞেস করবে, আমি বলে দেবো যে যে কোথায় প্রবলেম আছে, তখন বলবি যে আমার এখানে প্রবলেম আছে। অ্যান্ড উইল বি ট্রাইং টু টক ইন ইংলিশ, ঠিক আছে, তাতে তোদের স্পোকেনটাও ভালো হবে। আর ঠিক আছে, আর moreover it will be going on YouTube, so all the viewers that will be watching from YouTube will also be enjoying the video in English, right? Acha, let's start then. Tata mute. Acha, let's try to read. So Java is a programming language and a platform. Java is a high level, robust, oriented, and secure programming language. All of you know that, right? uh, the important thing is James Gosling. You have to remember this name, right? যে যদি কেউ জিজ্ঞেস করে যে who is the father of Java, right? So you have to tell them that the father of the Java is James Gosling. আর Java was not initially called Java, it was named as Oak, ঠিক আছে। and this is important that, like, whenever you try to learn a language, right, you have to know some basics about the language, that who created that language, right? নাহলে তুই বলতে পারবি না যে আমি একটা ল্যাঙ্গুয়েজ জানি, যতক্ষণ না তুই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে একটা দুটো জিনিস জানবি। আই নো যে এই জিনিসপত্রগুলো ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট, রাইট, যে এইগুলো জেনে কি বা হবে, এটা কোথায় বা লাগবে, না লাগবে না হয়তো, বাট নোয়িং দিস থিংস ইজ ইম্পর্টেন্ট, বিকজ তাহলেই তুই বলতে পারবি যে আচ্ছা আমি জাভার ব্যাপারে একটু জানি, ঠিক আছে। জাভা ইজ মানে সব জিনিস তো আর জানা যাবে না, বাট কিছু জিনিসপত্র জানাটা ভালো। while we will be studying this, আমরা এটাও দেখবো যে জাভা ভেতরে কিভাবে কাজ করে, রাইট, মানে ভেতরে বলতে মানে জাভার ভেতরে যে জেভিএম আছে, জেআরই আছে, এখানে দেখ জেআরই লেখা আছে, হোয়াট আর দিস থিংস উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অলসো, ঠিক আছে। তা বলছে, বলবো, বিফোর জাভা ইটস নেম ইজ ওক, ঠিক আছে, সিন্স ওক ওয়াজ অলরেডি রেজিস্টার্ড কোম্পানি, সো জেমস গসলিং অ্যান্ড হিজ টিম চেঞ্জ দ্য নেম ফ্রম ওক টু জাভা, ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক্স। যে ওক বলে একটা অলরেডি দেয়ার ওয়াজ আ কোম্পানি, সো দে চেঞ্জ দ্য নেম টু জাভা, রাইট। বলছে এনি হার্ডওয়্যার সফটওয়্যার এনভায়রনমেন্ট ইন হুইচ এ প্রোগ্রাম রানস ইজ অলসো নন অ্যাজ এ প্ল্যাটফর্ম, ঠিক আছে। সিন্স জাভা হ্যাজ এ রানটাইম এনভায়রনমেন্ট, সো জেআরই stands for জাভা রানটাইম এনভায়রনমেন্ট অ্যান্ড এপিআই, ইট ইজ কল্ড এ প্ল্যাটফর্ম। বলছে যে এনি হার্ডওয়্যার ও সফটওয়্যার এনভায়রনমেন্ট, ঠিক আছে, যেটা যেটা একটা ইন হুইচ এ প্রোগ্রাম রানস, একটা যে কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার যেটার উপরে যে কোনো একটা প্রোগ্রাম রান করছে সেটাকেই প্ল্যাটফর্ম বলা হয়। বেসিক থিংস, দিস ইজ হাউ ইউ ক্রিয়েট জাভা, নর্মাল জাভা প্রোগ্রাম, ঠিক আছে। ফর আওয়ার কেস,
will be using this IDE মানে জানিস তো তোরা IDE হচ্ছে তোর যেখানে জাভার প্রোগ্রাম রান হয় so there are multiple alternatives to it like there is there is what I'm using is IntelliJ IDEA. Another one is I have that I guess so there is Eclipse I guess. I don't have it so multiple জিনিসপত্র আছে VS Code আছে এই যে this option is VS Code এই যে ঠিক আছে Jupyter I'm not sure if I will be using Jupyter matlab if there is Jupyter বলে Jupyter হচ্ছে নোটবুক that is for different purpose Python program রান করার জন্য ইউজ হয় but I think that is also IDE ঠিক আছে এরকম অনেক আছে VS Code আছে BlueJ is another IDE ঠিক আছে বাট তোরা ইউজ করবি পুরো ব্লুজে ঠিক আছে বাট ফর সিম্পলিসিটি পারপাস ব্লুজেতে অনেক কিছু করা যায় না ঠিক আছে যেটা উইল বি টাফ ফর মি তাই জন্য ডিউরিং মাই টিচিং আই উইল বি ইউজিং জাভা ঠিক আছে এই ইন্টেলিজে ঠিক আছে দ্য নর্মাল প্রোগ্রাম আই রোট ইট ঠিক আছে এই যে দেখে নে তোরা এই যে অলরেডি আই রোট ইট আই রান ইট এই যে আউটপুট দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিস অল ইউ নো রাইট এখানে দিস ln স্ট্যান্ডস ফর নিউ লাইন ঠিক আছে আমরা একটু ডেপথেও যাব এর ব্যাপারে বাট এই জায়গাগুলো আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি getting started before diving into code we'll need to state up development environment Java development typically requires that JDK Java development kit which includes the Java compiler তা কি জানতে পারলাম যে JDK এর মধ্যে there is Java compiler and other essential tools compiler মানে জানি সবাই right do you know about compiler you can download the JDK from the official Oracle website and follow the installation instruction এগুলো বলছে যে how to install Java JDK that will consist of the compiler which will be ultimately running your programs ঠিক আছে আরো অনেক কিছু জিনিসপত্র আছে এইখানে একটা বেশি জিনিস দেওয়া আছে দেখবি ভালো করে to learn Java you must have a basic knowledge of C++ programming language that is true মানে if you want to learn Java very clearly right you have to have some knowledge of C++. That will help. It is not mandatory, but it is a prerequisite. matlab এটা জানলে it will be much easier for you to understand Java. এরকম না যে জাভা সে জানতে পারবে না তোরা তো obviously জানছিস জাভা কিভাবে কাজ করছে you haven't had knowledge about C and C++ but still you are learning Java right but still some basics knowledge of C helps ঠিক আছে বাট আমাদের কাছে সময় নেই অত কিছু করার একবার দেখে নেব তাও যে সি আর সি জাভার মধ্যে পার্থক্যটা কি ঠিক আছে why was Java created first there was C right then C++ came into the scene then after that Java was made why Java was made ঠিক আছে what are the difference of C and Java that will be an important thing আচ্ছা features of Java we just missed ঠিক আছে we have to ঠিক আছে দেবাঞ্জন জিজ্ঞেস করছিল what was robust right we'll be knowing that first of all some features we have to know so বলছে simple what is simple Java is easy to learn with a syntax that is simple clean and easy to understand nothing fancier একটা হচ্ছে simple এতে বোঝার মতো কিছু নেই simple straightforward object oriented now object oriented has multiple pillars right so there are 4 pillars of object oriented programming language right so every language which follows this object oriented approach right has 4 pillars এটা তোরা শুনেছিস তোদের বইতে সব সময় সব জায়গায় একই জিনিস লেখা থাকে এনক্যাপসুলেশন অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম ইনহেরিটেন্স ঠিক আছে এই জিনিসপত্র কি what are the things we'll be talking about it ঠিক আছে we'll be writing programs on it also like in your book there is only theory right what is encapsulation abstraction polymorphism what are these things there is some theory but we'll be writing programs on it we have to understand why this was made why this was created এটা কি আমাদের হেল্প করে right we have to understand ঠিক আছে প্রথমে কি জানলাম আমরা simple object oriented right object oriented is something object oriented means that we organize our software as a combination of various type of objects that incorporate both data and behavior we'll be talking about this ঠিক আছে পরে যে object oriented টা কি ডেপথে যাব আমরা portability
ঠিক আছে। পোর্টেবল এই জিনিসটা বিশাল একটা ভালো জিনিস, যেটা মানে অ্যাকচুয়ালি জাভাকে একটু ভার্সেটাইল বানায়। So what is portable? Java's portability allows programs to run on various platforms without modification. What I mean by it is, মনে কর তিনটে সিস্টেমের তোকে নাম বলছে, ঠিক আছে, যে এই দেখ বুঝতে পারবি তোরা। উইন্ডোজের নাম শুনেছিস, মাই সিস্টেম ইজ উইন্ডোজ বেসিক্যালি, ঠিক আছে। উইন্ডোজ ইজ দিস লোগো, ইউ নো অ্যাবাউট ইট, রাইট? তো এটা একটা সিস্টেম। ইউনিক্স একটা সিস্টেম। ইউনিক্স মানে হচ্ছে লিনাক্স, ঠিক আছে। তোদেরকে একবার দেখাবো লিনাক্স, তোরা দেখেছিস কি? অদ্রিজের খবর কি? আচ্ছা আমি দেখাচ্ছি। উইন্ডোজ ইজ বেসিক্যালি জিইউআই বেসড। জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে। মানে দেয়ার আর সার্টেন, যেরকম দেখ আমাদের যেরকম আইকন থাকে না, বেসিক থিং ইজ দেয়ার আর আইকনস, রাইট? এগুলো কি আইকনস? এবার এই আইকনসগুলো ইউ ওন্ট বি সিইং অল অফ দিস ইন লিনাক্স, রাইট? লিনাক্সে ম্যাক্সিমাম অফ দ্য থিংস উইল বি ডান ইন টার্মিনাল। টার্মিনাল মানে হচ্ছে আমাদের যেরকম সিএমডি থাকে, কমান্ড প্রম্পট, ঠিক আছে। কমান্ড প্রম্পট দিয়ে ইউ ক্যান ডু মাল্টিপল থিংস, এই উইন্ডোজেও করা যায়। বাট লিনাক্সে ম্যাক্সিমাম অফ দ্য থিং দ্যাট ইউ উইল ডু দেয়ার উইল বি অন টার্মিনাল, ঠিক আছে। এখানে যেরকম মনে কর এখানে কি লেখা রয়েছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজার্স ব্যাকওয়ার্ড স্ল্যাশ সপ্তদ্বীপ ঘোষ। তা সপ্তদ্বীপ ঘোষ হচ্ছে একটা ফোল্ডার, ঠিক আছে। দিস ইজ আ ফোল্ডার, এর মধ্যে অনেক কিছু আছে। সো লেটস সে সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। ডাইরেক্টরি ইজ বেসিক্যালি অ্যান অল্টারনেটিভ নেম ফর ফোল্ডার, ঠিক আছে। এবার তোরা কি করবি দেখ, এই দেখ সিডি করলি, সিডি করার পরে মনে কর এখানে ডেস্কটপ বলে একটা জায়গা আছে, ঠিক আছে। অবভিয়াসলি হোয়াট ইজ ডেস্কটপ? দিস ইজ ডেস্কটপ, দিস ইজ ডেস্কটপ, রাইট? এটা হচ্ছে ডেস্কটপ, অ্যান্ড দিস ইজ অল আর ফোল্ডার্স, অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, সফটওয়্যার, হোয়াট এভার ইউ কল ইট। এবার এবার দেখ সিডি দিয়ে ওখানে দেখ সব কিছু হয়ে যাবে। দেখ এই যে সিডি করলাম, তো তাহলে ডেস্কটপে চলে যাবে, দেখ ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডেস্কটপের মধ্যে চলে যাবে। গট ইট? এবার ডেস্কটপের মধ্যে দেয়ার আর মাল্টিপল ফাইলস, এই দেখ অনেক ফাইলস আছে এর মধ্যে, ঠিক আছে। এর মনে কর যে কোনো একটা আরেকটা ফোল্ডারের মধ্যে ঢুকবো, এই দেখ জাভা কোহট, এখানে আমি তোদের ফাইল সব সেভ করবো, ঠিক আছে। সো লেটস জাস্ট গো দেয়ার, লেটস জাস্ট গো দেয়ার সিডি জাভা কোহট, এই দেখ এটা এসে গেল। এবার দেখ জাভা কোহটের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। এরম এই দ্যাট ইজ হাউ ইউ উইল ডু ইট ইন লিনাক্স, ঠিক আছে। এটা তোদেরকে এটা ইট হ্যাজ নাথিং টু ডু উইথ জাভা, ঠিক আছে। বাট আমরা বোঝানোর চেষ্টা করছি যে দেয়ার আর মাল্টিপল সিস্টেমস। যেরকম এটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমস, ঠিক আছে। ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট অপারেটিং সিস্টেমস বিফোর, তোদের একটা বইতে চ্যাপ্টারও ছিল আমি যতটা জানি, ঠিক আছে। এইবারে দেখ লিনাক্স দেখলি, লিনাক্সের আরেকবার একটু স্ক্রিনশটটা দেখালাম, দেখাই। হুম, হুম, এই দেখ this is basically Linux. এই দেখ এখানে দেখছিস এই যে this is terminal basically. In this terminal you write some commands, and that all the things that you will do in computer will be done through commands. You can also use some application also, এখন সব Linux অনেক আপডেট হতে 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 there are applications, but most of the mandatory things that you will do will be through the command line also. command line মানে হচ্ছে টার্মিনাল। যেরকম আমাদের we can also do it like here also, আমরা এখান দিয়েও করতে পারবো, ঠিক আছে। বাট উই উইল নট ডু ইট বিকজ আমাদের উইন্ডোতে সব কিছু গ্রাফিক্যাল ভাবে কাজ হয়। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এটা কি বুঝতে পেরেছিস তোরা? ঠিক। এবার এবার এখানে কি বলছে পোর্টেবল মানে কি? পোর্টেবল মানে কি, যে এই যে এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে। বলছে দিস ইজ অ্যাচিভেবল বিকজ জাভা কোড ইজ কম্পাইলড ইনটু বাইট কোড which is independent of the underlying hardware and operating system. The JVM on each system interpret this bytecode ensuring platform compatibility. This is important, ঠিক আছে। এটা আমি এতটা টাইম নষ্ট করছি, this is important, আমি কেন বলছি। So basically whenever Java runs a code, it is compiled, right? So compilation হয়, there are two types of basically there are two things. First is compilation, আর একটা হয় হচ্ছে interpreter, ঠিক আছে। ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করে আর কম্পাইলার কম্পাইল করে, ঠিক আছে। এটা দুরকম জিনিস হয়। জাভা
ইন্টারপ্রেটও করে, কম্পাইলও করে ভেতরে, ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য থিংস আর কম্পাইলড, সো বেসিক্যালি উইল কল দিস অ্যাজ কম্পাইলেশন, ঠিক আছে। এবার whenever the source code মানে যেখানে তুই প্রোগ্রাম লিখছিস না, this is where you are writing this program, this is called a source code .java file, this is a source code file. This file will basically be compiled and this compilation file will be called bytecode, এখানে দেখ লেখা আছে এই যে bytecode, ঠিক আছে। এবার এই বাইট কোডে কনভার্ট হবে, এই যে কম্পাইলারের পরে বাইট কোডে কনভার্ট হবে, এটা আমরা আরো ডেপথে যাব, ঠিক আছে। বাট প্রত্যেকটা সিস্টেম তো আলাদা আলাদা সিস্টেম না, দিস ইজ উইন্ডোজ সিস্টেম, দিস ইজ ইউনিক্স সিস্টেম, আর একটা ম্যাক হয়, ম্যাক সবাই জানিস ম্যাক হচ্ছে অ্যাপেলের, ঠিক আছে। 3 রকমের সিস্টেম হয় বেসিক্যালি, আরও সিস্টেম হয়তো আছে, বাট উইল বি টকিং অ্যাবাউট 3 সিস্টেম। কিন্তু মেন ব্যাপার হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন কি করে, আফটার দ্য ফাইল ইজ কম্পাইলড, রাইট, ওটা মানে ক্লাস ফাইলে কনভার্ট হয়। দিস বাইট কোড ইজ কল্ড ক্লাস ফাইল, ডট ক্লাস ফাইল। তোদেরকে এটা আমি কীভাবে বোঝাবো তারা, তো বেসিক্যালি এই যে ডট জাভা ফাইলটা হয় না, দিস ইজ ডট জাভা, রাইট, এখানে লেট মি, এই দেখ ক্লাস ফাইল তৈরি হয়েছে, দেখেছিস, দিস ইজ দ্য ক্লাস ফাইল দ্যাট ইজ ক্রিয়েটেড আফটার কম্পাইলেশন, এটা আমরা এখানে লিখছি, we are writing this program here, and after it is converted, after it is compiled, it is created, it creates a class file, so this is the class file, this is the byte code basically, right। এবার বাইট কোডটা আবার মেশিন কোডে কনভার্ট হয়, দ্য বাইট কোড ইজ কনভার্টেড ইন্টু মেশিন কোড, দেখবেন লিখে নেই জিনিসপত্রগুলো, হেল্প হবে, ঠিক আছে। এবার এগুলো কিভাবে হয়, কোথা দিয়ে হয়, সেগুলো আমরা আরো ডেপথে গিয়ে বুঝবো, বাট দ্য মেন থিং ইজ আফটার ইট ইজ কম্পাইল টু মেশিন কোড, প্রত্যেকটা সিস্টেমে জাভা রান করবে, ঠিক আছে। এবার এই যে জেভিএম কি করে, এগুলো আমরা আরো ডেপথে পড়বো, ঠিক আছে, পরে, বাট জেভিএম কি করে, জেভিএম এর একটা কাজ আছে, সেটা আমরা কি সেটা পরে দেখবো। আপাতত জেনে রাখ যে জাভা ফাইলের পরে জাভা ফাইল হচ্ছে সোর্স ফাইল, এই যে দিস ইজ দ্য সোর্স ফাইল, এই সোর্স ফাইলটা হলো কম্পাইল হওয়ার পরে কি হলো, ইট ইজ কনভার্টেড ইনটু বাইট কোড, এই যে হুইচ ইজ ক্লাস ফাইল দেখালাম তোদেরকে, where is class file পেয়ে গেলাম, this is the class file, dot class file, this is source code, this is byte code, after that it is converted into machine code obviously you know, machine code তোর whether it will be written in assembly language or some internal language that will be used, or basically 0 or 1 এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, তো যেটা মেশিন বুঝতে পারবে। এবার দেখ বলছে, the portability makes Java ideal for cross platform applications, allowing developers to write code once and run it anywhere with a compatible JVM. The key reason contributes to Java's widespread use in enterprise application, web development and mobile platforms, এখানে সবকিছুতে ইউজ হয়, applications, web development, mobile platforms। বেসিক্যালি পোর্টেবিলিটি মানে বুঝলি, পোর্টেবিলিটি মানে হচ্ছে কি যে জাভার তুই একটা ফাইল লিখলি, you will compile that file and after compilation যে তুই যেই জায়গায় নিয়ে যাবি, দ্যাট বাইট কোড ইউ ক্যারি ইট টু এনি সিস্টেম, মনে কর তুই একটা উইন্ডোজ মেশিনে আছিস and you compile that code in Windows machine, after you will be taking this code to the another machine, Unix will also be able to run that code, এখানে তো এসে কম্পাইল করতে হবে না। did you get that you have this Java file, right, you have this Java file, this is called source code, ঠিক কি এইটুকুনি বুঝেছিস, রেসপন্ড কর, হ্যাঁ, this is source code, after it is compiled it will be byte code, ঠিক আছে। বাইট কোডের এক্সটেনশনটা কি এক্ষুনি দেখালাম, ডট ক্লাস, রাইট, ডট ক্লাস বাইট কোড ক্রিয়েট হয়, এই বাইট কোডটা যখন তুই যে কোনো মেশিনে দিতে পারবি, দেখ এখানে 3খানা আরো দেওয়া আছে, ইউ ক্যান কম্পাইল দিস অন এনি মেশিন, রাইট, মনে কর তুই এই উইন্ডোজের মধ্যে কম্পাইল করলি, দিস ইজ কম্পাইলড, রাইট, অ্যান্ড আফটার দ্যাট তুই উইন্ডোজের মেশিনে কম্পাইল করার পরে ওই কম্পাইলড ফাইলটা মানে হচ্ছে ডট ক্লাস ফাইলটা ইউ ক্যান give it to the Unix machine or Mac machine, it will run fine. Portability feature মানে বুঝতে পারলি, this is portability, মানে হচ্ছে জাভা একটা মেশিনে কম্পাইল করার পরে it will be running on any machine, the compile code can run on any machine, এটা it is not true for C or C++, এই জিনিসটা হয় না, ঠিক আছে, আলাদা আলাদা স্ট্রাকচার থাকে সবার, উইন্ডোজের আলাদা স্ট্রাকচার থাকে, ইউনিক্স, জাভা ভার্চুয়াল মেশিন,
ঠিক আছে, আমরা পড়বো জাভা, আমরা এইগুলোর ভেতরে ডেপথে যাব, ঠিক আছে, অসুবিধা নেই। পোর্টেবিলিটি, ঠিক আছে, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে বুঝবি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা দিস ইজ দ্য সেম অ্যাজ পোর্টেবল, ঠিক আছে। এই দেখ, এই দেখ, এই যে আমি যেটা বলছিলাম, এই এক্ষুনি যেটা বললাম সেটাই দেখ, এখানে লেখা থাকবে। জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বিকজ ইট ডিফার্স ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস লাইক সি, সি প্লাস প্লাস। আমি কিন্তু এগুলো আগেই বলে দিলাম তোদেরকে, যে ইট ইজ ডিফারেন্ট ফ্রম সি, সি প্লাস, ঠিক আছে, which are compiled into platform specific machine. In contrast, Java is write once, run anywhere. দেখলি আমি বললাম না যে write it anywhere, ঠিক আছে, you compile it, ঠিক আছে, the class file, the bytecode that you'll get can be run on any machine, right? A platform refers to the hardware or software environment in which a program runs. এটা তো আমরা আগেই দেখে নিয়েছি, এই জিনিসটা তো আমরা আগেই পড়ে নিয়েছি। হোয়াট ইজ এ প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্ম ইজ বেসিক্যালি refers to a hardware or software environment যেখানে একটা প্রোগ্রাম রান করতে পারে। হোয়াট ইজ এ প্রোগ্রাম? দিস ইজ এ প্রোগ্রাম, রাইট? দিস ইজ এ ক্লাস ফাইল, সরি, দিস ইজ এ প্রোগ্রাম। গট ইট? এগুলো কি বুঝতে পারলি? There are two types of platforms, software based and hardware based. Java offers a software based platform. The Java platform differs from most other platforms in which is then it is a software based platform running on top of hardware based platforms. It consists of two components, একটা হচ্ছে runtime environment আর একটা হচ্ছে API, application programming interface. আমরা দেখব এগুলো কি পড়ে, ঠিক আছে। জাভা কোড ক্যান বি এক্সিকিউটেড অন মাল্টিপল প্ল্যাটফর্মস সাচ এস উইন্ডোজ, লিনাক্স, এই দেখ আরো সিস্টেমের ব্যাপারে লেখা আছে, সান সোলারিস, আমি এটা জীবনে শুনিনি কিন্তু, ঠিক আছে, তোদের সাথেই শুনছিস, and macOS. Obviously you know about macOS. macOS হচ্ছে তোর ইয়ের, অ্যাপেলের। It is compiled by the compiler, compiled by the compiler, এটা তো সবাই জানিস, and converted into bytecode, যেটা তোরে বললাম যে after compilation, after you have compiled something, compiled the source code, it will be converted into bytecode. Basically bytecode is nothing but the, what is bytecode? That is the class file. Got it? আচ্ছা, আমার কি এখানে কিছু লেখা উচিত? কিছু আমি লিখে দেবো, দাঁড়া। হুম এটা আমি তোদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সোর্স কোডকে আমরা কি বলি? বল বল, অদ্রিজ বল, সোর্স কোডের এক্সটেনশনটা কি? ডট জাভা, দেবানন্দ বললো, ঠিক আছে। বাইট কোডের এক্সটেনশন কি? ডট ক্লাস। বুঝলি? এটা কখন হয়? বাইট কোডটা কখন ক্রিয়েট হয়? আফটার কম, হ্যাঁ, ভেরি গুড, আফটার কম্পাইলেশন। এগুলো হচ্ছে বেসিক্স, ঠিক আছে, কঠিন কিছু না, মনে রাখার জিনিস, একবার জেনে গেলেই হয়ে যাবে। এক সেকেন্ড দাঁড়া তো, একটু দাঁড়া। আচ্ছা, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, তাতে তাতে কিছু একটা বলছিলিস, বল। নট আন্ডার জাভা ফাইল, জাভা, জাভা ফাইলের মধ্যে থাকে না এটা, এটা আলাদাভাবে তোদের কম্পাইলার বানায়। there is a compiler, after compilation, after the whole compilation of this code, there will be a class file that will be created by the compiler, which is the basically bytecode, এই যে যেটা লিখলাম এখানে, ঠিক আছে, ঠিক আছে। আর মেশিন কোডটা কি? এরপরে এটা মেশিন কোড হবে, ঠিক আছে, এটা জেভিএম, যে এটা আমরা পরে লিখবো, ঠিক আছে, আপাতত এইটুকুনি থাকুক, এইটুকুনি বুঝতে পারলেই অনেক। আস্তে আস্তে যাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, বইতে, ঠিক আছে, বই এখন লাগবে না, এখান দিয়ে দেখি। জাভা ইজ, এখানে কি ছিল লাস্টে, এই যে the bytecode is platform independent because it can run on various platforms, write once and run anywhere. ওরা, ঠিক আছে, এটাও আমরা দিয়ে রাখি, জাভা ইজ ওরা, শুনতে হেবি লাগছে, রাইট ওয়ান্স রান এনিওয়্যার।
ঠিক আছে, ঠিক আছে, জাভা ইজ ওরা। কেন ওরা, এটা কি বুঝতে পেরেছিস তোরা? হুম হুম, ঠিক। অদ্রিজা তাতাই, বল বল কোথায় অসুবিধা হয়েছে বল। এটা এটা রাইট ওয়ান্স আর রান এনিওয়্যার মানে হচ্ছে একবার ইউ কম্পাইল দ্য কোড in any machine, মনে কর there is a machine, right? There is a system, basically OS system. This is Unix. এবার you have created a program there, the compiler in Unix has compiled the code, right? তো এই জায়গাটা বলছি, মনে কর this file is compiled in Unix, এইটাও তো একটা জায়গায় কোথাও কম্পাইল হচ্ছে, ঠিক আছে? ওইটা মনে কর ইউনিক্সে হয়েছে। এবার that file you took and gave it to the Windows operating system, যাতে ওই কোডটা মেশিন কোডে কনভার্ট হতে পারে, যাতে ওই কোডটা মেশিন কোডে কনভার্ট হতে পারে, বুঝেছিস? যে বাইট কোডটা ওটা মেশিন কোডে কনভার্ট হতে পারে, সে এই জিনিসটার জন্য তুই উইন্ডোজকে দিয়ে দিয়েছিস। এবার উইন্ডোজ কি করছে পিছনে, উইন্ডোজ ওটাকে রান করলো পিছনে করে, তোর প্রোগ্রাম যেটা জেনারেট করার দরকার, যেরকম এখানে আমাদের কেসে কি হয়েছে, দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড ইজ জেনারেটেড, তো হ্যালো ওয়ার্ল্ড যে জেনারেট হলো এটা উইন্ডোজেই হয়ে গেল, ইউনিক্সের সিস্টেমটা কম্পাইল করলো কিন্তু উইন্ডোজে তোর জেনারেট করে দিল। এবার তুই বলছিস কি যে দাদা আমি অন্য জায়গায় করতে চাইছি, অন্য জায়গায় হবে, তুই ইউনিক্সেও করতে চাইলে হবে, ম্যাকেও করতে চাইলে হবে, জেভিএম সব জায়গায় একই বেসিক্যালি, বুঝতে পারছিস? জাভা ভার্চুয়াল মেশিন, হ্যাঁ। এবার এবার এটা কি, তুই এক জায়গায় লিখলি, লিখে তুই ডিফারেন্ট সিস্টেমের কাছে পাঠিয়ে দিলি, মনে কর তুই একটা হচ্ছে প্রোগ্রামার, ঠিক আছে? এবার তুই বলছিস যে দাদা আই উইল বি রাইটিং আ কোড ফর ওয়ান মেশিন, ঠিক আছে? যে আমি ইউনিক্সের জন্য মনে করো কোড লিখলাম, এবার তুই কি চাইবি যে তোর ইউনিক্সের জন্য লিখতে হবে, উইন্ডোজের জন্য লিখতে হবে, ম্যাকের জন্য লিখতে হবে, দ্যাট উইল বি আ হেল লট অফ ওয়ার্ক, রাইট? ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, ইউ ওয়ান্ট টু রাইট ওয়ান প্রোগ্রাম অ্যান্ড দ্যাট ক্যান রান অন ডিফারেন্ট মেশিনস, এটাই তো তুই চাইস। সেটাই বলেছে যে রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিওয়্যার, গট ইট? বুঝেছিস? আর একবার আমি সাম আপ করে দিচ্ছি, দের ইজ এ ফাইল, দ্যাট ইজ এ জাভা ফাইল, ঠিক আছে? দ্যাট জাভা ফাইল ইজ কল্ড সোর্স কোড, ঠিক আছে? ডট জাভা ফাইল, then the file is compiled by the compiler, obviously that compilation code is known as class file, এই যে বাইট কোডে কনভার্ট করে this class file. After that it is given to the JVM, ঠিক আছে? and JVM can be on any machine, Windows, Unix, Mac, ঠিক আছে? JVM ওই compilation ফাইলটা যে কোনো JVM রান করাতে পারবে, and the system is platform, that is how we call it platform independent, মানে হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে দিয়ে দাও, প্ল্যাটফর্মের কোনো ডিপেন্ডেন্সি নেই। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য প্ল্যাটফর্ম, in our case it doesn't depend on it is independent of any platform basically, কারণ এখানেও তুই ম্যাকে রান করলেও সেম কোড জেনারেট হবে, ইউনিক্সে রান করলেও সেম মেশিন কোড জেনারেট হবে, জেভিএম এই উইন্ডোজে করলেও সেম মেশিন কোড জেনারেট হবে। দ্যাট ইজ হাউ জাভা ইজ রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিওয়্যার। ওরা secured দেখি, Java is renowned for its security. With Java, we can create virus-free systems. Java is secure because no explicit pointer. আচ্ছা, this is the biggest difference C++ and Java. ঠিক আছে? জাভার মধ্যে you don't have pointer concepts. Pointer কি হয়? হালকা একটু বলে দিই, ঠিক আছে? হালকা বলবো একদম। মেমোরি স্ট্রাকচারটাও দেখাবো তোদেরকে পরে, বাট উইল বি টকিং অ্যাবাউট দিস ফার্স্ট। মনে কর তোরা ভ্যারিয়েবল মানে বুঝিস, আই গেস। কে বুঝিস না আমাকে বল। ভ্যারিয়েবল বুঝিস সবাই? অদ্রিজ বুঝিস তো ভ্যারিয়েবল? আচ্ছা, there is a variable, there is a data type, right? int জানিস সবাই? int মনে কর একটা ভ্যারিয়েবলের নাম দিলাম a 5, এটা কোনো ভুল আছে? নর্মাল ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন, ঠিক? there is nothing wrong in it. C++ এই জিনিসটা একটু বহুত ইন্টারেস্টিং জিনিস, শুনবি এটা, হ্যাঁ? C++ একটা ব্যাপার আছে,
সি প্লাস প্লাসে দেয়ার ইজ এ পয়েন্টার কনসেপ্ট। এবার এই যে ভ্যারিয়েবলটা স্টোর হলো, এটা কোথাও একটা তো স্টোর হয়েছে, কোথায় স্টোর হয়? না, হিপে স্টোর হয় না, স্ট্যাকে স্টোর হয়, ঠিক আছে? বাট উইল বি নট গোয়িং টু ইনটু স্ট্যাক নাও, উইল বি টকিং অ্যাবাউট দ্য মেমরি রেফারেন্স, যে কোথায় স্টোর হয়। মনে কর দিস ইজ দ্য প্লেস, মনে কর দিস ইজ দ্য প্লেস, এখানে স্টোর হয়েছে। কি স্টোর হয়েছে? মনে কর দিস ইজ এ বেসিক্যালি, আর এখানে 5 স্টোর হয়েছে। নাথিং রং ইন দিস, নাথিং রং ইন দিস, এখানে কারো প্রবলেম নেই। এবারে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এর তো কোনো একটা নাম দিতে হবে। মনে কর এ, এ তো আর কোনো একটা নাম হলো না, এ ক্যানট বি আ নেম, রাইট? কারণ there are, let's say you have multiple programs in your file, আর ওখানে অনেকগুলো এ আছে, এ cannot be a name, right? There should be some address generated to this particular memory, and that is done in every language. তো যেখানেই যেখানেই স্টোর হচ্ছে না কেন, there is a address generated, ঠিক আছে? তো there is a address generated, ঠিক আছে? এবার অ্যাড্রেসটা খুবই বাজে দেখতে হয়, ঠিক আছে? ইট ইজ ভেরি আগলি। অ্যাড্রেস, মেমরি অ্যাড্রেস, মেমরি অ্যাড্রেস এক্সাম্পল, ঠিক আছে? এই দেখে দেখে দেখ, 0x00 0x01 এরকম 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 সব হয়, বুঝছিস? এই এরকম অ্যাড্রেস হয়, ঠিক আছে? এইসব বাজে, বহুত বাজে দেখতে হয়। there is there is a way in Java where you can actually see addresses. আমি চেষ্টা করছি সেটা করার, ঠিক আছে? প্রোগ্রাম বুঝতে হবে না, প্রোগ্রাম বুঝে লাভ নেই এখন। ক্লাস এক্সাম্পল, হ্যাঁ সি প্লাস প্লাসে আমি বললাম না সব ল্যাঙ্গুয়েজে আছে, আমি বললাম না সব 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 ল্যাঙ্গুয়েজেই তো কোথাও একটা স্টোর হয় না। এই সব ল্যাঙ্গুয়েজে দের ইজ ভ্যারিয়েবল, সব ল্যাঙ্গুয়েজেই যদি ভ্যারিয়েবল থাকে তাহলে কোথাও তো একটা স্টোর হবে। সেই স্টোর যেখানে হয়েছে সেখানে একটা নাম থাকবে ওর নিশ্চয়ই, সেটাই হচ্ছে অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটা আমরা দেখার চেষ্টা করছি এখানে, ঠিক আছে? এই দেখ একটা অ্যাড্রেস দিয়েছে কিছু একটা, এক্সাম্পল @সামথিং, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাড্রেস। কথাটা বুঝতে পেরেছিস? যে বাজে দেখতে না বহুত, এটা কোনো মাথা মুন্ডু আছে? @ কি সব লিখেছে, হ্যাঁ? এবার এটা তোর তোর জন্য না, এটা বেসিক হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এটা তোর জন্য না, এটা হচ্ছে জাভার নিজের জন্য। জাভা এইভাবেই ভ্যারিয়েবলগুলোকে চেনে, ঠিক আছে? এটা তোর কাজে কোনো লাগবে না, বাট তুই দেখতে পারবি এরকম ভাবে। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো করলে এরকম এইসব উল্টোপাল্টা কাজ করা যায়, কিন্তু আমরা চেষ্টা করবো ভালো কোড লেখার। যাই হোক, এটুকুনি কি বুঝতে পারলি? এবারে এবারে কি হলো ব্যাপারটা দেখ, এটা আমি বুঝলাম যে আচ্ছা জাভার অ্যাড্রেসের ব্যাপারটা কি, মানে জাভাতে অ্যাড্রেস তুই দেখতে পারবি। যাই হোক, তা জাভা না এই অ্যাড্রেসটাকে ম্যানিপুলেট করতে দেয় না, বুঝেছিস? হোয়াট আই মিন বাই ইট ইজ, এখানে লেখা থাকবে দেখবি। না আচ্ছা লেখা নেই, বলে দিচ্ছি তাহলে। যাই হোক, তা বেসিক্যালি জাভাতে এই ব্যাপারটা আসলে একটু, মনে কর আর জাভাতে এরকম কোনো কনসেপ্ট নেই, যেরকম সি প্লাস প্লাস না এরকম একটা কনসেপ্ট আছে। তুই এরকম একটা পি পয়েন্টার বলে একটা ভ্যারিয়েবল বানাতে পারবি। বেসিক্যালি ভ্যারিয়েবল না, এটা হচ্ছে পয়েন্টার। পয়েন্টার মানে কি বুঝে বলিয়ে দিচ্ছি, এ, ঠিক আছে? আর এ মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস। এবার দেখ এটা হচ্ছে সি প্লাস প্লাস, এই জিনিসটা হচ্ছে সি প্লাস প্লাস, এটা হচ্ছে জাভা, ঠিক আছে? এটা জাভা, আর এটা জাভা বলতে পারিস। এই জিনিসটা সি প্লাস প্লাসেও একই লিখতে হয়, ঠিক আছে? এটা এইরকমভাবেই তুই লিখিস। দ্য ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন ইজ সেম ইন সি প্লাস প্লাস অলসো, ঠিক আছে? এই জায়গার কোডটা আমি বলে দিচ্ছি, সি প্লাস প্লাস, ঠিক আছে? এই জায়গাটা একটু হার্ড হতে পারে, যদি বুঝতে না পারিস আমাকে বলবি, ঠিক আছে? কারণ আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, সময় নেই। না বুঝলে কিন্তু পরে অসুবিধা হতে পারে, ঠিক আছে? জাভা এই যে, সি প্লাস প্লাস এই যে, সি প্লাস প্লাসের এই জায়গাটা আমরা করলাম এটা কি বলছি। এবার মনে কর এই অ্যাড্রেসটা না, এই অ্যাড্রেসটা আমরা একটু দেখি যে অ্যাড্রেসটা
অ্যাড্রেসটা এরকম ভুংচাং একটা লিখে দিই কিছু একটা, ঠিক আছে, 0x, মনে কর এই হচ্ছে অ্যাড্রেস, এতে কোনো ভুলভাল নেই। এই জায়গাটা বুঝতে পেরেছিস, অ্যাড্রেসটা এরকমই ভুংচাং দেখতে হয়, তাই তো। প্রথমে ইন্ট এ বলে একটা জায়গা ডিক্লেয়ার করলাম, ফর জাভা অলসো দ্যাট উইল বি সেম, ফর সি প্লাস প্লাস অলসো দ্যাট উইল বি সেম, অ্যাড্রেস ভ্যালু ক্যান বি চেঞ্জড বাট দ্যাট ইজ নট দ্য থিং। আমি বলছি যে মেমোরিতে একইভাবে স্টোর হবে, বুঝতে পেরেছিস এই কথাটা। এবার এই সেকেন্ড লাইনটা কি, এইটা তুমি জাভাতে কেন করতে পারবে না বলছি। পয়েন্টার হচ্ছে এমন একটা জিনিস যেটা এই এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে, এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে, এই যে অ্যাড্রেসটাকে পয়েন্ট করে, ঠিক আছে। তো সি প্লাস প্লাসে ইউ ক্যান ডু লাইক এই যে অ্যাম্পারসেন্ট, এটার নাম হচ্ছে অ্যাম্পারসেন্ট, এই যে অ্যান্ড সিম্বলটাকে অ্যাম্পারসেন্ট বলে। অ্যাম্পারসেন্ট এ মানে হচ্ছে ইট উইল ডাইরেক্টলি গিভ দিস অ্যাড্রেস, ঠিক আছে, যেটা জাভাতে আমরা করতে পারবো না, জাভাতে ওরমভাবে দেখা যায় না। জাভাতে করা যেতে পারে কিন্তু অনেক কিছু মানে এমন ডিফল্ট এরকম অ্যাম্পারসেন্ট দিয়ে করতে পারবি না। জাভা নিজে বলে যে আমরা এরকম অ্যাড্রেস নিয়ে খেলা করবো না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, ঠিক আছে। এটা পরে গিয়ে আরো ক্লিয়ার হবে যখন আমরা একটু ডেপথে যাবো, বাট দ্যাট ইজ হাউ থিংস আর ইন সি প্লাস প্লাস এন্ড জাভা। জাভাতেই পয়েন্টারের কনসেপ্টটা আছে। এবার পয়েন্টারের কনসেপ্টটা কি কাজে লাগে, কেমনভাবে এটা প্রবলেম ক্রিয়েট করে, এটা সি প্লাস প্লাস পড়তে হবে ওটার জন্য, ওটা আমাদের কাজ না এখন, ঠিক আছে। যাই হোক, আমরা এটা বলে দিলাম যে সি প্লাস প্লাস এই জিনিসটা আছে, জাভাতে এই জিনিসটা নেই, ঠিক আছে, গট ইট। ওই জন্য বলছে নো এক্সপ্লিসিট পয়েন্টার, জাভাতে এরকম পয়েন্টার হয় না। জাভাতে তুই যদি এরকম যেরকম এই যে পয়েন্টারের মধ্যে এরকম এ স্টোর করেছিস, জাভাতে তুই যদি করতে চাস সেটা, জাভাতে ইউ ক্যান ডু লাইক মনে করে এরকম করতে পারিস ইন্ট বি ইকুয়ালস টু এ, এটা তো করতেই পারবি, এটা সিতেও করা যায় কিন্তু জাভাতে এইভাবেই করতে হবে। তো যদি বি এর মধ্যে এ নিয়ে আসতে হয় বা পয়েন্টার বলে একটা যদি কিছু বানাস, তাহলে এরকম করে একটা ভ্যারিয়েবল বানাতে হবে নতুন। আচ্ছা, তোরা সবাই জানিস যে পয়েন্টারের মধ্যে এর ভ্যালুটা স্টোর হবে, কিন্তু এ থেকে গায়েব হয়ে যাবে না, কিন্তু দিস ইজ জাস্ট আ কপি, ঠিক আছে। এখানেও সেম জিনিসই হচ্ছে, কিন্তু বেসিক্যালি এখানে যদি পয়েন্টারের ভ্যালু চেঞ্জ করিস না, লেটস সে ইউ চেঞ্জ দিস ভ্যালু পয়েন্টার, মনে করে এই যে পয়েন্টারের ভ্যালু মনে করে এখানে চেঞ্জ করলি, পয়েন্টার ইকুয়ালস টু 5 করলি, ঠিক আছে। এই যে 5 করলি, এখানে মনে কর 5 করলি, এখানে স্টার পয়েন্টার 5 করলি, ঠিক আছে। সি প্লাস প্লাস এর সিনট্যাক্সটা অনেকদিন পড়ি না তো, এখানে মনে হয় এটা হবে না, যাই হোক। তো এখানে যদি 5 করিস, আর যদি তুই এবার প্রিন্ট করিস, এখানে যদি জাভাতে মনে কর এস আউট, মানে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবার যদি তুই প্রিন্ট এ করিস, ঠিক আছে, এখানে মনে কর ভ্যালুটা চেঞ্জ করি 10, এখানে ভ্যালুটা চেঞ্জ করি 10, ঠিক আছে। এখানে মনে কর সি আউট করি, সি আউট হচ্ছে সি প্লাস প্লাসের তোর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, মানেটা বুঝলি। সি সি প্লাস প্লাসে যদি তুই প্রিন্ট করতে চাস কনসোলে, তাহলে তুই সি আউট লিখবি, এখানে যেরকম এস আউট লিখিস মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখিস, এখানে তো সি আউট লিখতে হয়। সি ফুল ফর্ম নেই, ওটা সি আউটই লিখতে হয়। এখানে যেরকম তুই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখিস, এখানে তোকে সি আউটই লিখতে হবে, কিছু অন্য কিছু লিখলে হবে না। যাই হোক, তো পয়েন্টার এখানে মনে কর এরকম পয়েন্টার করলি না, যখন পয়েন্টারে প্রিন্ট করলি, পয়েন্টার না সরি, এ যদি প্রিন্ট করিস, এখানে এখানে কি হওয়ার কথা দেখি, এই কোডটার আউটপুট কি হবে কে বলতে পারে, বল 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 বল, জলদি বল, অদরিজি বল। এটা 5 হবে তাই তো, এখানে 5 হবে না, সরি, হ্যাঁ, এখানে 5 হবে না, এখানে 5 হবে না, সরি, এখানে 10 হয়ে যাবে, এখানে 10 হয়ে যাবে। কেন 10 হবে বলতো, সেটা বলে দিচ্ছি। এই যে পয়েন্টারটা আছে না, এই যে পয়েন্টারটা, এটা এর অ্যাড্রেসে পয়েন্ট করে আছে, এটা কোনো কপি টপি হচ্ছে না। পয়েন্টার ইজ বেসিক্যালি এ অনলি, পয়েন্টার হচ্ছে রেফারেন্স, মানে হচ্ছে তুই অন্য একটা অ্যারো নিয়ে গিয়ে আর একটা ভ্যারিয়েবলে গিয়ে দিয়ে দিয়েছিস। এবার এই পয়েন্টার বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে যেটা বেসিক্যালি এ। এবার তুই হোয়াট এভার ইউ উইল বি চেঞ্জিং ইন এ, মনে কর এটা প্রথমে 5 ছিল, তুই যদি পরে এটা 10 করে দিস, এটা যদি তুই পরে 10 করে দিস, তাহলে এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছিস? জাভা এটা করতে দেয় না। এবার এইটা জিনিসটা তো কমপ্লেক্স জিনিস, এত কিছু যদি যদি করিস তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। জাভা বলে কি যে এই জিনিসপত্রগুলো আমরা হ্যান্ডেল করবো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট।
এটা অনেক বেনিফিটও নিয়ে আসে, কিন্তু জাভা বলে কি যে নো, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এতে হয়তো একটু স্পিড কম হয়ে যেতে পারে, ঠিক আছে, হয়তো একটু এদিক ওদিক স্পিড কম হয়ে যেতে পারে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, কারণ অনেকটা সেফ কোড হয়ে যায়, বুঝছিস তো, সিকিউরিটি চলে আসে, একটা সিকিউরিটি চলে আসে। পয়েন্টার, ডাইরেক্ট একটা পয়েন্টার, তুই যদি মেমোরি ডাইরেক্ট যদি তুই কোনো একটা মেমোরির অ্যাক্সেস পাস, তুই অনেক কিছু করতে পারবি মেমোরির সাথে। মেমোরি মানে হচ্ছে র্যামের মেমোরি, এটা হচ্ছে রেজিস্টার বলে, র্যামের মধ্যে একটা স্টোরেজ থাকে, এই র্যামের না সরি প্রসেসরের মধ্যে একটা স্টোরেজ থাকে, এটা হচ্ছে রেজিস্টার বলে। তো রেজিস্টারের মেমোরি এটা হচ্ছে অ্যাড্রেস। যাই হোক, জাভা প্রোগ্রামস রান ইনসাইড এ ভার্চুয়াল মেশিন স্যান্ডবক্স, এটাও দেখবো কি হয়। ক্লাস লোডার ইন, আচ্ছা এটা কি বুঝতে পেরেছিস তোরা? এটা বুঝতে পেরেছিস তো? বেসিক্যালি এখানে পয়েন্টার আর এটা একই, এখানে পয়েন্টার এটা দুটো আলাদা 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 ভ্যারিয়েবল, তাই বুঝতে পেরেছিস? হ্যালো, বুঝতে পেরেছিস? জাভা সি প্লাস প্লাস এর ডিফারেন্স বুঝতে পেরেছিস পয়েন্টারের? ওটা 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 বেসিক্যালি কি করে, ওটা অ্যাড্রেসে পয়েন্ট করে থাকে। পয়েন্টারের কাজ হচ্ছে অ্যাড্রেসে পয়েন্ট করে থাকা। কি বললি বুঝলাম না, আরেকবার বল। হুম। না, বেসিক্যালি পয়েন্টার মানে হচ্ছে তুই, পয়েন্টার হচ্ছে কোনো নিজে ভ্যারিয়েবল না, পয়েন্টারটা কিন্তু নতুন কোনো ভ্যারিয়েবল না, ওটা বেসিক্যালি হচ্ছে ওর অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা আছে না, এটাকে পয়েন্ট করে থাকে, ওটা পয়েন্ট করে থাকে, ঠিক আছে। মনে কর তুই এর মধ্যে 4 করে দিলি, তাহলে পয়েন্টারের মধ্যে কি থাকবে, 4, বুঝেছিস? ওটা জাস্ট ওই অ্যাড্রেসে লিঙ্ক করে থাকে, যে আচ্ছা আমি এখানে যা চেঞ্জ হবে সেখানে সেটা আমি দেখিয়ে দেবো। কথাটা বুঝতে পেরেছিস? কথাটা বুঝতে পেরেছিস? দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ পয়েন্টার। এবার পয়েন্টারের এখানে কোনো কাজ নেই, পয়েন্টার যদি না বুঝতে পারিস কোনো অসুবিধা নেই, এইটুকুনি কি বুঝতে পেরেছিস, জাভাতে পয়েন্টার হয় না। জাভা বলে এইসব জিনিসপত্র পয়েন্ট, জাভা কিন্তু পয়েন্টার পয়েন্টার নিয়ে কাজ করে, ডোন্ট থিঙ্ক যে জাভা পয়েন্টার নিয়ে কাজ করে না। জাভা অবভিয়াসলি ইউজেস পয়েন্টার, বাট নিজে ইউজ করে, it doesn't it doesn't allow programmers to use that. Did you get that? Did you guys understand that? Class loader. Class loader in Java is a component of the Java runtime environment that dynamically loads Java classes into the Java virtual machine. It enhances security by differentiating the package. এইসব বুঝে লাভ নেই। Bytecode verifier. It checks code fragments for illegal code that can violate access right to objects. ঠিক আছে? Security manager, এগুলো জাস্ট লেখা আছে, এগুলো ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। মেইন জিনিস হচ্ছে যা নো এক্সপ্লিসিট পয়েন্টার, এটা কি বুঝতে পেরেছিস? দের ইজন্ট এক্সপ্লিসিট পয়েন্টার। এক্সপ্লিসিট মানে কি জানিস? বাইরের পয়েন্টার কোনো কিছু নেই, ইন্টারনাল পয়েন্টার ইজ দেয়ার। ইন্টারনাল পয়েন্টার ইজ ইউজ বাই জাভা, ঠিক আছে, জাভা নিজে ইন্টারনাল পয়েন্টার নিয়ে কাজ করে, বাট এক্সপ্লিসিটলি ইউ ক্যানট ইউজ। এক্সপ্লিসিট মানে হচ্ছে বাইরের লোকের জন্য, বাইরের লোকের জন্য, বাইরের লোক আমরা, আমাদের জন্য দের ইজন্ট এনি পয়েন্টার কনসেপ্ট, ইট ইজ দেয়ার ইন সি প্লাস প্লাস। if you feel like learning C++, you will be learning about pointers, ঠিক আছে। so main difference is তোর explicit pointer, java programs runs inside a virtual machine sandbox, ঠিক আছে, এটা আমরা দেখবো, ঠিক আছে। মানে বেসিক্যালি এটা এখানে কি যেভাবে লেখা আছে হচ্ছে, জাভা একটা ওই যেরকম জেভিএম বলছিলাম না, জাভা ভার্চুয়াল মেশিন, তো ওই জেভিএমটা প্রত্যেকটা কম্পিউটারে থাকে। এবার তুই যে কোনো একটা কম্পাইল্ড কোড, যেটা আমি তোর আগে বললাম, ইউ ক্যান জাস্ট bring a compiled code and run and just push that code into the JVM, and JVM will translate into some machine code, and then machine code will be run, and the machine code will run and you will get the output. এটা হচ্ছে এমনি নর্মাল যে কোনো মেশিন হয়ে যাবে, সেটাই বলছে যে যা রান ইনসাইড এ ভার্চুয়াল ভার্চুয়াল মানে হচ্ছে কি যে ইউ ডোন্ট হ্যাভ টু সেট আপ এ নিউ কম্পিউটার ফর রানিং জাভা, ঠিক আছে, মানে নতুন একটা কোনো একটা সিস্টেম বানাতে হবে না জাভা রান করার জন্য। কথাটা বুঝতে পেরেছিস? ইট ক্যান রান অন এনি মেশিন, সেটাই বলছে যে স্যান্ডবক্স মানেই হচ্ছে ওটা। আচ্ছা, the java language provides these securities by default. Additionally, some security features can also be explicitly implemented by an application. সব ফালতু জিনিস লেখা। robust, দেবাঞ্জন জিজ্ঞেস করছিল what is robust, the english meaning of robust meaning হবে এটা, the english meaning of robust is strong, ঠিক আছে। java is robust for the following reasons: it employs strong memory management। স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট, স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট মানে কি?
আর এটা লেখা আছে কেন? মেমোরি ম্যানেজ তো সবাইকে করতে হবে, নাহলে মেমোরি যদি ইফ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যানেজ দ্য মেমরি, তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে না, অনেক কিছু প্রবলেম হতে পারে। মেমোরিতে ম্যানেজ করতেই হবে ভেতরে, সব কিছু তো একটা প্রোগ্রামার করতে পারবে না, অনেক জিনিসপত্র নিজে ভেতরে করে নিতে হবে। এটা হচ্ছে এই জন্য লেখা যে সি প্লাস প্লাস করে না। পয়েন্টার যেই তুই বাইরের লোককে দিয়ে দিবি, ওয়েন ইউ সে যে আচ্ছা দ্য প্রোগ্রামার ক্যান ইউজ দ্য পয়েন্টার ফর হিজ অর হার ওন বেনিফিট, তখন এই জিনিসটা যেই তুই বলে দিচ্ছিস তখন আর মেমোরি ম্যানেজমেন্টটা হয় না ভেতরে। জাভা বলছে যে উই উইল বি ইউজিং দ্য পয়েন্টার কনসেপ্ট অ্যান্ড উই উইল অলসো ম্যানেজ দ্য মেমরি। অনেক সময় তুই নিজে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবল ক্রিয়েট করবি, অ্যান্ড ওয়েন এভার দ্য ভ্যারিয়েবল উইল বি এমটি, জাভা কি করবে, ওই ভ্যারিয়েবলটা আর রাখবে না নিজের কাছে, ওই ভ্যারিয়েবলটা ও একাকে ক্লিন করে দেবে। সি প্লাস প্লাস এই জিনিসটা হয় না, বুঝছিস? এটাকে গার্বেজ কালেকশন বলে। জাভা করে হচ্ছে গার্বেজ কালেকশন। দিস ইজ এ মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। এটা কি বুঝতে পেরেছিস? রেসপন্ড কর সবাই। অদ্রিজ, there is a deficiency of pointers that prevent garbage collection. Garbage মানে হচ্ছে নোংরা, গার্বেজ কালেকশন। এই যে লিখে দেখাচ্ছি, গার্বেজ কালেকশন ইন জাভা। এই যে জিসি বলে, জিসি, যে অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট প্রসেস দ্যাট রিক্লেমস মেমোরি অকুপাইড বাই অবজেক্টস। এটা পরে বুঝে নিবি। বেসিক্যালি এই যে বানানটা হচ্ছে গার্বেজ কালেকশন, ঠিক আছে? অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট, অটোমেটিক মানে জাভা করছে, তোর কিছু করতে হচ্ছে না, তুই কিছু করবিই না, জাভা সব নিজে নিজে করে নেবে, ঠিক আছে? There is a deficiency of pointers that prevents security issues. আমি যেটা বললাম, whenever you will be giving the pointer to an user can do anything with the memory, and you cannot give this memory access to any user. User কাছে memory access দিলে user will be able to basically use the memory, আর memory যদি ইউজ করবে user, there can be problems, ঠিক আছে? সিকিউরিটি প্রবলেম হতে পারে। তুই ভাব না, এর এর এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, and you don't know how many pointers are pointing to that a। মনে কর 4-5টা পয়েন্টার আছে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বুঝবি, 4-5টা পয়েন্টার আছে that are pointing to the a ভ্যারিয়েবল। এবার এই পয়েন্টারগুলো চেঞ্জ করলে তো এও চেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিসটা তো ঠিক না, বুঝছিস? এবার মনে কর 3-4 জায়গা দিয়ে একই জায়গায় বারবার চেঞ্জ করার চেষ্টা করছে, জিনিসটা সিকিউরিটি তো ভাঙছে না। বুঝতে পারছিস কিভাবে প্রবলেম ক্রিয়েট হতে পারে? এটাই বলছে যে there is a deficiency of pointers, এইভাবেই জাভা হচ্ছে স্ট্রং, that prevents security issues. Java offers automatic garbage collection, এই যে, which operates on the virtual machine to Java virtual machine to dispose of objects that are no longer being utilized by a Java application. Object মানে কি? ক্লাস হচ্ছে একটা প্রোটোটাইপ, অবজেক্ট ইজ বেসিক্যালি অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস, ঠিক আছে? এটা আমরা পরে শিখবো। তার আগে একটু জেনে নে যে জাভা কিভাবে গার্বেজ কালেকশনটা করে, যেটা আমি তোদেরকে বললাম একটু আগে, যে whenever some memory is free, whenever Java understands that some object or some memory is of no use, like for example a, ঠিক আছে? a is of no use, let's say এখানে a কে ক্লিন করতে পারবে না, কারণ a অন্য জায়গায় স্টোর হয়, সেটা পরে বুঝতে পারবি। বা মনে কর there is a object, right? ক্লাস মানে ক্লাস জানিস, ক্লাসের রেসপেক্টে একটা অবজেক্ট ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার মনে করি অবজেক্টের কোনো কাজ নেই, জাভা কি বলে যে আই উইল ক্লিন দ্যাট, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট অবজেক্ট, ঠিক আছে? এই জিনিসটা জাভা একাকাই ক্লিন করে দেয়। তা ক্লিন করলে হবেটা কি, প্রোগ্রাম একটু ফাস্ট হবে। নর্মাল কেসে কোনো কিছুই বুঝতে পারবি না যে প্রোগ্রাম ফাস্ট হচ্ছে কি ইয়ে হচ্ছে, কিন্তু ওয়েন এভার দ্য প্রোগ্রাম উইল বি ভেরি বিগ না, মনে কর যখন এন্টারপ্রাইজ লেভেলে অ্যাপ্লিকেশন হবে যেগুলো জাভাতে লেখা থাকবে, এই জিনিসটা জাভা যখন ভেতরে নিজে এই জিনিসপত্রগুলো যখন ক্লিন করতে 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 যাবে, তখন অ্যাকচুয়ালি জিনিসটা বহুত ফাস্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? জাভা এই জিনিসটা লোকের করতে দেয় না, ও বলে কি যে আমি নিজেই করব। এটাই হচ্ছে অটোমেটিক গার্বেজ কালেকশন। Java includes exception handling and type checking mechanisms. All these factors contribute to making Java robust. আরেকটা জিনিস আছে exception handling. Exception handling হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর মানে হচ্ছে মনে কর ডিভিশন বাই জিরো হলে কি হয় না, ডিভিশন বাই জিরো হলে কি হয় তাতাই অদরিজ ইনফিনিটি।
এবার ইনফিনিটি ইজ নট আ সিম্বল, মানে ইনফিনিটি নিয়ে তুই কি কাজ করবি? ইট ইজ অ্যান এরার, রাইট? ইট ইজ অ্যান এরার। এবার এরার যদি হয় তাহলে সেটা জাভা তো বুঝতে পারবে না। ওয়াইল কম্পাইলেশন, যখন কম্পাইল করবে তখন জাভা বুঝতে পারবে না যে আচ্ছা ডিভাইড বাই জিরো হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, মনে কর লেটস রাইট আ কোড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ঠিক আছে, মনে কর ডিভিশন বাই জিরো। ঠিক আছে, মনে কর ইন্ট এ ইকুয়ালস টু বি 5, ইন্ট বি ইকুয়ালস টু মনে কর 0, এবার মনে কর ইন্ট সি ইকুয়ালস টু এ বাই বি। ঠিক আছে, ডট আউট ডট প্রিন্টএলএন সি। রান করে দেখি কি হয়। এই দেখ বলছে অ্যারিথমেটিক এক্সেপশন বাই জিরো, ডিভিশন বাই জিরো। দেখলি লিখে দিয়েছে ডিভিশন বাই জিরো, অ্যারিথমেটিক এক্সেপশন দিয়েছে। কেন দিয়েছে? ডিভিশন বাই জিরো হয় না, ইউ ক্যানট ডিভাইড আ নাম্বার বাই জিরো, দ্যাট ডাজন্ট মেক সেন্স। গট ইট? তো এই জিনিসটা জাভা হ্যান্ডেল করতে পারে, বুঝতে পেরেছিস? এটা ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হয়, সব শেখাবো। ঠিক আছে, দেখ দেখ কম্পাইলার এরর না কিন্তু, এটা কিন্তু রান টাইম এরর দিয়েছে, এটা কিন্তু রান টাইম এরর দিয়েছে। ঠিক আছে, এবার দেখ ব্যাপারটা হচ্ছে রান টাইম এরর আসলে কম্পাইলার এররই দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে কর এখানে তুই ইন্ট ইন্ট এ ইকুয়ালস টু মনে কর সামথিং নিলি, অ্যান্ড ইন্ট বি মনে কর ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছিস। ঠিক আছে, ইউজারের কাছ থেকে ইনপুট কি করে নেয়? আমার মনে হয় তোরা এই জিনিসটা জানিস, এই জিনিসটা আমাকে আর বলতে হবে না, স্ক্যানার ক্লাসকে কল করতে হবে, করে নেবো এখানে জাভা ডট ইউটিল স্ক্যানার লেখার জায়গায় স্টার দিয়ে ইনক্লুড করে নেবো, কারণ আমাদের অনেক জিনিসপত্র লাগতে পারে। ঠিক আছে, এবার এসসি ডট নেক্সট ইন্ট, এটা কি অদ্বৈত জানিস এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এবারে এই জিনিসটা দেখ, ইন্ট সি ইকুয়ালস টু এ বাই বি। এবার দেখ এর মধ্যে 5 আমি নিয়ে নিয়েছি, এবার বি এর মধ্যে লোকে তো জিরো দিতে পারে, দিতে পারে কি দিতে পারে না? দেখে নেবো, দেখে নেবো। এই যে এখানে মনে কর এ এর মধ্যে ভ্যালু আছে, এবার বি এর মধ্যে ভ্যালু চাইছে, এখানে এই যে দাঁড়িয়ে রয়েছে দেখ প্রোগ্রাম। ঠিক আছে, এখানে দেখ প্রোগ্রাম দাঁড়িয়ে রয়েছে, তোরা যদি চাস এখানে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নিতে পারিস। ঠিক আছে, ঠিক আছে, এখানে মনে কর তুই এখানে করতে পারিস হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ বি। ঠিক আছে, ঠিক আছে, এই দেখ ভি এর ভ্যালু চাইছে, মনে কর জিরো দিলাম, হলো? প্রবলেম হলো? প্রবলেম হলো? হলো তো? এবার এটা তো তোদেরকে একটা ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে এই জিনিসটা তোরা হ্যান্ডেল করবি। এবার এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য তোকে এই জিনিসটা পুরো ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে। হাল বলে দেবো। ঠিক আছে, বুঝিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। ভ্যারিয়েবল সি কি বলছে? ভ্যারিয়েবল সি লোকেশন ক্যানট ফাইন্ড ভ্যারিয়েবল সি, এই তো ভ্যারিয়েবল সি না। আচ্ছা বাইরে ডিফাইন করি মনে কর, প্রবলেম হচ্ছে তারা। আচ্ছা এখানে সি কেন দিলাম? ওফ, হ্যাঁ এবার দেখ বি এর ভ্যালু দিয়ে একটা মনে কর 0 দিলাম। দেখ আগের বারে না এটা কি একটা ভুংচাং জিনিস লেখা ছিল না, অ্যারিথমেটিক এক্সেপশন এই হেন তেন, বল।
কি হয়েছে আর? তাড়াতাড়ি 2 মিনিট দেবো, ফোন করে জিজ্ঞেস কর, না আসলে আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে, পরেও দেখে নেবে, ঠিক আছে? ও যদি, ওই তো জয়েন করেছে। আচ্ছা, অদ্রিজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এই প্রোগ্রামটা আমি এটা লিখলাম, এবার প্রোগ্রামটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? প্রোগ্রামটা আমি বোঝাচ্ছি, শুনবি। প্রথমে দেখ, প্রথমে ইন্ট এ বলে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, এখানে প্রম্পট করলাম ইউজারকে যে এন্টার দ্য ভ্যালু অফ বি। এবার এই যে বি এর ভ্যালুটা আমরা দেবো, 0 দেবো, ঠিক আছে? 0 দেওয়ার পরে এন্টার দেবো, তারপরে কাজ হবে। বাট তার আগে দেখে নিই যে কী করলাম আমরা। ইন্ট সি বলে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করেছি, সরি ডিক্লেয়ার করেছি, অ্যান্ড দেন উই ইনিশিয়ালাইজ সি উইথ এ বাই বি, মানে বেসিক্যালি উই আর ডিভাইডিং দ্য নাম্বার, ঠিক আছে? পারফর্মিং ডিভিশন, পারফর্মিং ডিভিশন, and uh, then printing that number, ঠিক আছে? এই যে এখানে সি এর নাম্বারটা দিয়ে দেবে। তা আমরা দেখি, প্রথমে 5 দিয়ে দেখি, না প্রথমে 5, হ্যাঁ 5 দিয়ে দেখি, তাহলে কত আসার কথা? 1 আসলো। 1, দ্য ভ্যালু অফ C1 আসলো, দ্য ভ্যালু অফ C1, অসুবিধা নেই। এই যে এইটুকুনি কাজ করেছে দেখ, ট্রাই ক্যাচটা পরে বোঝাচ্ছি, এইটুকুনি দেখ, এই যে অদ্রিজ, বুঝতে পেরেছিস? এতে কঠিন কিছুই নেই। আচ্ছা, এবার মনে কর 0 দিয়ে যদি ডিভাইড করি, ঠিক আছে? দেখে নি হোয়াট উইল হ্যাপেন। 0, এখানে আমরা 0 দিলাম, দ্য নাম্বার ক্যানট বি ডিভাইডেড উইথ 0। এবার দেখো এটা তো কতটা ক্লিন হলো না? এটা যদি আমরা ট্রাই ক্যাচে না লিখতাম, কি সব অ্যারিথমেটিক এক্সপ্রেশন উল্টোপাল্টা কি সব লেখা ছিল, এই জিনিসটা তুই হ্যান্ডেল করলে দেখলি কি সুন্দরভাবে। এ দেখ, দ্য নাম্বার ক্যানট বি ডিভাইডেড উইথ 0, একদম তুই ইউজারকে বলে দিলি যে আচ্ছা, তুমি যদি কোনো ভুলও করো, তোমার যদি ইফ দের ইজ এনি রান টাইম এরার, ইফ দের ইজ এনি রান টাইম এরার হুইচ আর বেসিক্যালি নোন অ্যাজ এক্সেপশন, এক্সেপশন মানে হচ্ছে রান টাইম এরার, ইফ দের ইজ এনি রান টাইম এরার, তাহলে ওই রান টাইম এরারগুলো ইউ ক্যান হ্যান্ডেল ইট বাই ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচের এই যে বেসিক জিনিস, ট্রাই বলছে হচ্ছে এই জিনিসটা তোমরা ট্রাই করো, মানে এই যে কোডটা আছে ইউ ক্যান ট্রাই, ইউ ট্রাই দ্য কোড, অ্যান্ড ইফ দের ইজ এনি রান টাইম এরার, সেই জিনিসটা ক্যাচ করো। এবার যেহেতু অ্যারিথমেটিক এক্সেপশন, এই জিনিসটা কি হলো, এটা হচ্ছে ডিভিশন বাই জিরো। ডিভিশন বাই জিরো মানে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, দেখ লেখা আছে থ্রোন ওয়েন অ্যান এক্সেপশনাল অ্যারিথমেটিক কন্ডিশন হ্যাজ অকার্ড, ফর এক্সাম্পল অ্যান ইন্টিজার ডিভাইডেড বাই জিরো, ঠিক আছে? সেটা সেটা এইখান দিয়ে হবে। তো এইটা যখন when divided by 0 throws arithmetic exception, ঠিক আছে? এবার এই জায়গাটায় যেই তুই 0 দিয়ে ডিভাইড করবি, যদি 0 দিয়ে না ডিভাইড করিস ইট উইল ওয়ার্ক ফাইন, এই জিনিসটা রান করবে না, এই যে ক্যাচের ব্যাপারটা রান করবে না, ঠিক আছে? যদি ইফ বি ইজ ভ্যালু ইজ 0, তাহলে এইখান থেকে ডাইরেক্ট ক্যাচ ধরে নেবে, বলবে আচ্ছা একটা এরার হয়েছে, there is an error and I have catched that error and I will display the error যে the numbers cannot be divided into 0। এটা কি বুঝতে পেরেছিস? সিম্পল কোড, নাথিং টু ফ্যান্সি ইন ইট। একবার বলতে বুঝে গেছি, না বুঝতে পারলে বল, বুঝিয়ে দেবো। তাই বুঝেছিস? সব আছে, অনেক আছে জিনিসপত্র। এটা সিম্পল কোড, এটা আমি এক্সাম্পল অফ এক্সেপশন লিখে দিই, এক্সাম্পল অফ এক্সেপশন। আজকে অনেক কিছুই শিখে গেলি তোরা। আচ্ছা, আর্কিটেকচার নিউট্রাল,
জাভা ইজ আর্কিটেকচার। আমরা জানিস তো কি করছিলাম এখানে, আমরা কি করছিলাম, আমরা ব্যাপারটা ফিচার্স অফ জাভা পড়ছিলাম, যে জাভার কিছু কি কি ফিচার্স আছে। ঠিক আছে, প্রথমে আমরা দেখলাম জাভা সিম্পল কেন, সিম্পল টু রাইট, সেরকম কোনো উল্টোপাল্টা জিনিস নেই। অবজেক্ট ওরিয়েন্টেড দেখলাম, পোর্টেবল দেখলাম, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট দেখলাম, সিকিউর দেখলাম, রোবাস্ট দেখলাম। এবার আর্কিটেকচারাল নিউট্রাল দেখবো আমরা। আর্কিটেকচারাল নিউট্রাল কি? Java is architecture neutral because it lacks implementation dependent features. For instance, the size of primitive types is fixed. In C programming, the int data types occupies 2 bytes of memory in a 32-bit architecture and 4 bytes in a 64-bit architecture. However, it occupies 4 bytes of memory in both 32 and 64-bit architecture in Java. কি লেখা ভুলভাল এইসব জিনিসপত্র মাথার উপর দিয়ে গেল, বুঝিয়ে দিই, একদম বুঝিয়ে দেবো, শুনে নে। বলছে দুটো টাইপের আর্কিটেকচার হয়, একটা হচ্ছে 32-বিট আর্কিটেকচার, আর একটা হচ্ছে 64-বিট আর্কিটেকচার। কোথা দিয়ে দেখতে পারবো? তোদের কম্পিউটার আছে বাড়িতে, কম্পিউটারে দিস পিসিতে যাবি, গিয়ে প্রপার্টিসে যাবি, প্রপার্টিসে যেই যাবি, এখানে দেখাবে কোথায় একটা লেখা আছে, দাঁড়া। এই যে, এই যে 64-বিট অপারেটিং সিস্টেম। কি বললি অদ্রিজ, বল। মনিটরের মধ্যেই থাকবে মানে, এই যে তুই দিস পিসিতে যাবি, তোদের দিস পিসি বলে একটা ই থাকবে, দেখবি এই যে, এই যে, ঠিক আছে, এই দিস পিসিতে যাবি, দিস পিসিতে গিয়ে এইখানে এই যে প্রপার্টিস আছে, প্রপার্টিস, এই যে রাইট ক্লিক করবি, প্রপার্টিস, খালি জায়গায় রাইট ক্লিক করবি, এই যে রাইট ক্লিক করবি, প্রপার্টিস, দিস পিসিতে গিয়ে, বা যদি উইন্ডোজ 10 হয় তাহলে ডেস্কটপ থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো উইন্ডোজ 10 থাকলে হয়তো ডেস্কটপ থাকবে বা দিস পিসি থাকবে, যেটাই লেখা থাকবে এরকম বুঝতে পারবি যে কম্পিউটারের সিম্বল। এখানে গেলি, গিয়ে রাইট ক্লিক করবি, প্রপার্টিস, যেই প্রপার্টিস করবি এখানে এরকম একটা খুলে যাবে। এখানে দেখবি ভালো করে খুঁজে 64 বিট, এই যে সিস্টেম টাইপে লেখা থাকবে 64-বিট অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এবার আগের যে মেশিনগুলো ছিল সেটা হচ্ছে 32-বিট, এখনও আছে, এখন অনেক জায়গায় 32-বিট আছে। 32-বিটের যে অপারেটিং সিস্টেমগুলো আছে ওইখানে ভ্যারিয়েবলের সাইজগুলো আলাদা আলাদা হয়ে যায়। সি প্লাস প্লাসে মনে কর 32-বিটে একটা ইন্ট ভ্যালু আছে, ইন্ট ইন্ট মানে ইন্টিজার, ইন্টিজার ভ্যালু এর মধ্যে কি স্টোর হয়, ইন্টিজার ভ্যালুস। সেই ইন্টিজার ভ্যালুসের মধ্যে মনে কর সেটা 32-বিট সিস্টেমে ইন্টিজার, তুই লিখেছিস আইএনটি, মনে কর এই সেম কোড, এই যে সেম কোডটা তুই মনে কর 32-বিট ইন্টিজার সিস্টেমে, এই 32-বিট সিস্টেমে তুই রান করেছিস এই সেম কোডটা, তাহলে এই যে ইন্ট আছে, ইন্ট তখন স্টোরেজ নেবে, মানে মেমোরির একটা জায়গাতে স্টোর করে, সেই স্টোরেজটা একটা তো কতটা নেবে সেটা মাপবি কি করে, সেটা আমরা মাপি এমবি কেবি এইসব দিয়ে মাপি। তা সেই ব্যাপারটা মাপবে হচ্ছে কেবি দিয়ে। তা এই দেখেন লেখা রয়েছে কেবি বা বাইট দিয়ে, কেবির থেকে ছোট হচ্ছে বাইট, সরি। তো এই যে 2 বাইটস নেবে, ঠিক আছে। এই যে ইন ডেটা টাইপ, এই যে 2 বাইটস, বল আরেকবার কি বললি, কিলোবাইট, বাইটের পরেই কিলোবাইট আসে, ঠিক আছে। তা 1024 বাইটে 1 কেবি, ঠিক আছে। আবার 1024 কিলোবাইটে 1 এমবি, এরকম করে 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 বাড়ে, ঠিক আছে। আচ্ছা, তা 2 বাইটস অফ মেমরি, এই যে ইন্ট, এইটা যখন 32-বিট মানে রান করবে প্রোগ্রামটা, ইন্টের ভ্যালু হবে, ইন্টের মেমোরি স্টোরেজ হবে 2 বাইট। যখন আবার 64, যেরকম আমার যেরকম 64 দেখলি না, আমার যখন হবে তখন ওটা আবার 4 বাইট হয়ে যাবে, বুঝতে পেরেছিস। এটা হচ্ছে কোথায়, সি প্লাস প্লাসে হবে জিনিসটা, সরি সিতে, মানে সি প্লাস প্লাস একই ব্যাপার, ঠিক আছে। কিন্তু জাভাতে এটা হয় না, জাভাতে দেখ লিখেছে ইট অকুপাইজ 4 বাইটস অফ মেমরি ইন বোথ 32 অ্যান্ড 64-বিট আর্কিটেকচারস ইন জাভা। জাভাতে একদম ফিক্স করা আছে যে 4 বাইট মানে 4 বাইটই নেবে, এই জন্য এটাকে বলা হচ্ছে আর্কিটেকচার নিউট্রাল। গট ইট? তাই গট ইট? ইন্টারপ্রেটেড, জাভা ইজ অলসো ইন্টারপ্রেটেড, আমি বলেছিলাম কিন্তু জাভা ইজ নট অনলি কম্পাইলড, জাভা ইজ কম্পাইলড প্লাস ইন্টারপ্রেটেড। Java's interpreted feature means the Java code is not directly converted into machine code by a compiler. মানে কি, জাভা কোডটা
এই যে ডট ক্লাস জাভা কোডটা, এই যে জাভা কম্পাইল করার পরে ডট ক্লাসে হলো ক্লাস লোডারে ট্রান্সফর্মড ক্লাস, এই যে ট্রান্সফর্মড ক্লাস, এই যে ক্লাস লোডারে দিলে ট্রান্সফর্মড ক্লাস তৈরি হয়। ট্রান্সফর্মড ক্লাসটা ইন্টারপ্রেটারে যায়, এক্সিকিউটিং কোড জেআইটি কম্পাইলার, এই যে মেশিন কোড হচ্ছে 10100, ওই যেটা মেশিন বোঝে। কথা বুঝতে পারছিস? এই যে মাঝখানে ইন্টারপ্রেট হয়। ইনস্টেড ফার্স্ট ইট কম্পাইলড ইনটু বাইট কোড। জাভাসি বলে জাভা কম্পাইলার, জাভাসি মানে হচ্ছে জাভা কম্পাইলার, জাভাসি বলে ওটা কম্পাইল হলো, ডট ক্লাস ফাইলে কনভার্ট হলো। ক্লাস লোডার বলছে কি যে ট্রান্সফর্ম ডট ক্লাস করলো, then it is interpreted, and after interpretation it will execute the code, and JIT compiler will convert it into machine code. আর তাড়াতাড়ি হয়ে যায় তো, তাড়াতাড়ি হয়ে যেত JVM হলে তাড়াতাড়ি কম্পাইলার। এটা JVM এরই ব্যাপার, একই জিনিস। এটা JVM এর ইন্টারনাল স্ট্রাকচার, দিস ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ JVM। it allows, এই যে then executed by the JVM through an interpreter. It allows Java to be platform independent, meaning the same bytecode can run on any system with a JVM. তোরা কি বুঝতে পারলি ব্যাপারটা যে জাভা কিভাবে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, আর জাভা কিভাবে ভিতরে ইন্টারপ্রেট করছে জিনিসপত্র, মেশিন কোডে কিভাবে কনভার্ট করছে, এই ব্যাপারটা বুঝতে পারলি? অদ্রিজ বলবো, ওটা আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখবো যখন বলে দেবো। JVM কি, অনেক কিছু শুনবি, JVM, তারপর JRE, বুঝেছিস? JIT কম্পাইলারে দেখ কী সব লেখা আছে, জাস্ট ইন টাইম কম্পাইলেশন, এইসব উল্টোপাল্টা অনেক জিনিসপত্র লেখা আছে। উইল বি স্টাডিং দ্যাট, একটা চ্যাপ্টার থাকবে বা একদিন আমরা পুরো এরকম বসে একদম সব কিছু পড়ে নেবো, ঠিক আছে? আপাতত এইটুকুনি বুঝতে পেরেছিস? একবার বলে দে হ্যাঁ। which converts bytecode into native machine code and runtime, improving performance while retaining Java's interpreted behavior. ঠিক আছে, হাই পারফরমেন্স, এটা হচ্ছে মেন। Java is faster than traditional interpreted programming languages. Any programming languages that is interpreted are meant to be slow, কারণ interpret language গুলো সব লাইন বাই লাইন কম্পাইল করে, ঠিক আছে? মানে লাইন বাই লাইন চেক করে কোড, আর কম্পাইলে একবারে পুরোটা চেক করে। এটা শুনবি অনেক, ঠিক আছে? আমরা আরো জানবো কম্পাইলার আর যার ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স কি, কারণ জাভা দুটো ইউজ করে, তো জাভার এই ব্যাপারটা বুঝতে হবে। However, it is still slightly slower than compiled languages such C++. বললাম না C++ একটু ফাস্ট, কারণ C++ ওই পয়েন্টার লোকের হাতে ধরিয়ে দিচ্ছে, বলছে একেবারে তুমি মেশিন আমাদের মেমোরি সব চেঞ্জ করে দিতে পারবে। তো মেশিনের মেমোরির অ্যাক্সেস যদি কারোর কাছে থাকে, অবভিয়াসলি সে তো ডাইরেক্ট চেঞ্জ করবে, তাই না? ভ্যারিয়েবলের থ্রু কেন চেঞ্জ করবে? ভ্যারিয়েবলের থ্রু করলেই সেই ভেতরে পয়েন্টার নিজে ইউজ করবে জাভা আবার এর থেকে পয়েন্টার ম্যাপিংটা করবে, এই যে ম্যাপিংটা জাভা হ্যান্ডেল করছে। তো ইট ইজ কোয়াইট slower than C++, but not too slow, ঠিক আছে? Java is still high performance. As an interpreted language, Java is slower than compiled languages like C and C++, ঠিক আছে? Multi-threaded, it is very important. Java has multi-threaded behavior. What is multi-threaded behavior? Simultaneous parallel execution of programs. মনে কর there are two programs, ঠিক আছে? মনে কর there are actually two parts. মনে কর এই যে জাভার মধ্যে এই জিনিসটা চলছে, ঠিক আছে? মনে কর এই সেম জিনিসটা আমরা মাইনাসের জন্য করেছি। একবার কথাটা শুনতে পেলে বলবি যে শুনতে পেয়েছি। হ্যালো, তোদের কি ব্রেক লাগবে 5 মিনিটের? ঠিক, এই সেম কোডটা আমরা যদি কপি পেস্ট করি, এই জায়গাটায় সেম কোড আমরা যদি কপি পেস্ট করি, ঠিক আছে? সেম পেজ যদি আমরা কপি পেস্ট করি তাহলে চলবে না, ভ্যারিয়েবলস নেমসগুলো সব একই হয়ে গেছে, ওই জন্য চলবে না। বাট আমি যে জিনিসটা বোঝাতে চাইছি, এটা আমরা সরিয়ে দেবো। যে জিনিসটা আমরা বোঝাতে চাইছি হচ্ছে যে এই যে পার্টিকুলার এই যে কোডটা আছে, এই কোডটা রান হলে তারপর তো এই কোডটা রান হবে, এটাতে কোনো প্রবলেম আছে? এই জিনিসটা বুঝতে কোনো প্রবলেম আছে? আমি বলছি যে এই যে ফার্স্ট কোডটা, আফটার দিস উইল রান, দেন অনলি দিস উইল রান, মানে কম্পাইলেশনটা কিভাবে হবে? আফটার দিস উইল বি কম্পাইলড, ঠিক আছে? মানে the program will be compiled as whole, right? From the first it will compile this much, then it will compile this much, right? Now Java provides a way
যেভাবে তুই ইউ ক্যান রান দিস প্রোগ্রাম লাইক প্যারালেলি, মানে একসাথে দুটো দুটো জিনিস রান হচ্ছে। মনে কর এখানে মাইনাসও হচ্ছে একসাথে, এখানে প্লাসও একসাথে হচ্ছে, মানে একই সময়। বুঝেছিস এই জিনিসটা? জাভা উইল লেট ইউ ডু দিস থিং। জাভা বলছে কি যে তুমি একসাথে ডিভিশনও করতে পারবে সেম সময়, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ডু মাল্টিপল থিংস অ্যাট ওয়ান। বুঝতে পেরেছিস? এই জিনিসটা আমরা কোডে দেখবো, এই জিনিসটা হেভি ইন্টারেস্টিং জিনিস, মজা পেয়ে যাবি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আলাদা হয়। হ্যাঁ এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এই জিনিসপত্রগুলো, এই পার্টিকুলারলি এই বিহেভিয়ারটা কপি করার চেষ্টা করে কিন্তু কপি করতে পারে না। জাভার অ্যাডভান্টেজ ইজ দিস, যে জাভা প্রোভাইডস মাল্টি থ্রেডেড এনভায়রনমেন্ট, মানে হচ্ছে এক সময় দের আর প্যারালাল এক্সিকিউশনস হ্যাপেনিং, মানে একসাথে তুই প্লাস করছিস, মাইনাস করছিস, ডিভাইড করছিস, অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, মানে এরকম না, অবভিয়াসলি দ্য প্রোগ্রাম এক্সিকিউশন ইজ সো ফাস্ট ইউ ওয়ন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে জিনিসটা পরপর হচ্ছে, কিন্তু আসলে জিনিসটা পরপরই হচ্ছে। প্রথমে এই কোডটা রান হবে, প্রথমে এই কোডটা কম্পাইল হবে, তারপরে এই কোডটা কম্পাইল হবে, প্রথমে এই পার্টটা রান হবে, তারপরে এই পার্টটা রান হবে। ঠিক আছে, মনে কর এখানে একটা ব্রেক পয়েন্ট দিই। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে যে আমরা এই জায়গাটা এক্সিকিউশন স্টপ করে দিচ্ছি, এই প্রোগ্রামটা রানই হবে না। একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, তো রানই হবে না, কম্পাইলেশন এরর দিচ্ছে। যাই হোক, আচ্ছা এই পর্যন্ত রান করে দেখি, দাঁড়া, এই যে এই পর্যন্ত রান করে দেখি, ট্রাই অবধি হয়ে গেল, এই পর্যন্ত রান হয়ে স্টপ হয়ে গেল, বুঝলি প্রোগ্রামটা? এইটা হচ্ছে প্রুফ যে আচ্ছা জাভা পরপর করছে, এই জায়গাটা জিনিসটা পরপর করছে, পরপর এরম ভাবে হলো জিনিসটা, যে প্রথমে এই লাইনটা হলো, আচ্ছা এই লাইনটা হচ্ছে কমেন্ট, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এরম ভাবে যাচ্ছে। আমি বলছি মনে করো জিনিসটা দুটো প্রোগ্রাম হয়ে যাবে, মানে আর একটা ডে ওয়ান ক্রিয়েট হয়ে যাবে, হয়ে দুটো একসাথেই রান করছে একবারে, প্লাসও হচ্ছে মাইনাসও হচ্ছে। ওই প্রোগ্রামের মধ্যে ডে টু করে দেবো, ডে টু এর মধ্যে আর একটা প্রোগ্রাম লিখবো, দুটো একসাথে রান হচ্ছে। এবার তুই ওইভাবে করতে পারবি, ডে ওয়ান আর ডে টু যদি তুই আলাদাভাবে দুটো রান করিস তাহলে তুই করতে পারবি। আমি বলছি যে এই ডে ওয়ানের মধ্যেই দুটো পার্ট ক্রিয়েট করবো, এই একটা পার্ট আর নিচে আর একটা পার্ট। এবার আমি চাইবো যে ওই দুটো পার্ট একসাথে একবার আমি লিখবো, যে কম্পাইল, যেই কম্পাইল করবো, যেই রান করবো, দুটো একসাথে রান করবে। সেটা পসিবল না, না, দ্যাট ইজ নট পসিবল নর্মালি, বাট জাভা প্রোভাইডস ইউ আ ওয়ে, that that way is known as threads, that concept is threads। বুঝেছিস? উইল গো ইনটু দ্যাট। আপাতত বুঝতে পেরেছিস কি বলেছি অদ্রিজ? ঠিক, পড়ে নি একবার। A thread is like a separate program that executes concurrently. Not a separate program. It is like a separate program. Concurrently মানে হচ্ছে একসাথে, parallelly. We can write Java programs to handle many tasks simultaneously by defining multiple threads. কি বললাম? যে threads is the only way that helps you run multiple parts of the program concurrently or simultaneously. Got it? The main advantage of multi-threading is that it does not occupy memory for each thread, but rather shares a common memory area. Threads are crucial for multimedia, web application and more. Basic advantage লেখা আছে, not important. We'll study about it further. ঠিক আছে? Distributed. Java is designed for distribution, allowing users to develop distributed application effectively. RMI, EJB facilitate the creation of this distributed application. The features enable access to files by invoking methods from any machine on the internet. ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি। অতটা ইম্পর্টেন্ট না। জাভা ইজ ডিজাইন ফর ডিস্ট্রিবিউশন, অ্যালাউস ইউজার টু ডেভেলপ ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন এফেক্টিভ। এগুলো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ পারপাসে কাজ করে। এন্টারপ্রাইজ লেভেলে যখন যাবে তখন এইসব কাজগুলো হয়। ঠিক আছে, নট ইম্পর্টেন্ট ফর ইউ। তো আমরা অনেক বেসিক্স পড়বো, ঠিক আছে, এতটা যাবোই না আমরা কোনোদিন, এইসব জিনিসপত্র যাবোই না, এগুলো সব কোম্পানিতে কাজ হয়। আনটিল আনলেস ইউ গো ইনটু দ্য কোম্পানি ইউ ওয়ন্ট বি এবল টু নো হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড। ঠিক আছে, একটু শুনে রাখবি, একটু ডিস্ট্রিবিউটেড মানেটা মানে জিনিসটা জেনে রাখবি। ঠিক আছে, বাট এখানে ঠিক করে না লেখা নেই। উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ইন চ্যাট জিপিটি, Google Gemini. Distributed distributed feature in Java. আচ্ছা ততক্ষণ আমরা অন্য জিনিস থেকে ডাইনামিক
ডাইনামিকটা পড়ে নি। Java is a dynamic language that supports the on-image loading of classes. It allows the use of functions from its native languages, namely C and C++. Java supports dynamic compilation and automatic memory management, include এই একই জিনিস আগে যেটা বললাম, ঠিক আছে? এই যেখানে কি বলছে দেখি। আচ্ছা, নট ফর আস, ঠিক আছে, এগুলো বহুত হায়ার কনসেপ্ট, উই ডোন্ট হ্যাভ টু স্টাডি অ্যাবাউট দিস, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে? কনক্লুশন, এখানে হচ্ছে কিছু জিনিসপত্র যেটা আমাদের বলা আছে সেগুলোই বলা আছে, ঠিক আছে? মেনলি এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট, যেটা আমি জিজ্ঞেস করবো তোদের, মানে বুঝেছিস কিনা। অবজেক্ট ওরিয়েন্টেড যেটা আমরা পড়বো, পোর্টেবিলিটির জিনিসটা আমরা ভালো করে গেছি, বুঝেছি। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টটা বুঝেছি, সিকিউরটা আমরা বুঝলাম, রোবাস্ট বুঝলাম, আর্কিটেকচারাল নিউট্রালটা বুঝলাম, ইন্টারপ্রেটেড ব্যাপারটা বুঝলাম, আর কেন হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড ব্যাপারটা লাস্টে বুঝলাম। এবারে বল কোথায় কি প্রবলেম আছে, একবার এগুলো দেখে নে, যেমন জনের প্রবলেম থাকলে বল। এই ডিস্ট্রিবিউটেড ডাইনামিক ছেড়ে দে, এগুলো এগুলো নট ইম্পর্টেন্ট, এগুলো মানে বলতে হয় বলে বলছে ওরা। আর ডিস্ট্রিবিউটেড ব্যাপারটা ইট ইজ আ কোয়াইট হাই কনসেপ্ট। অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে চারটে যে জিনিস, চারটে পিলার, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, আর একটা কি ছিল, ইনহেরিটেন্স। কোন কোন মানে আছে কিন্তু মানে এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড একটা টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যেরকম সি প্লাস প্লাস প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, ঠিক আছে? সি প্লাস প্লাস হচ্ছে মানে হচ্ছে ফাংশন আছে, এখানে ফাংশনের কোনো কনসেপ্ট নেই। জাভা হ্যাজ মেথডস। অবজেক্ট ওরিয়েন্টেডের টাইপ, মানে অবজেক্ট ওরিয়েন্টেডের ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা বেসিক্যালি একটা বলতে পারিস যে একটা ওয়ে অফ রাইটিং প্রোগ্রামস, ঠিক আছে? এবার দিস ওয়ে অফ রাইটিং প্রোগ্রামস আর ডিভাইডেড ইন্টু 4 পার্টস: এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম অ্যান্ড ইনহেরিটেন্স। By these 4 methods, by these 4 types, you can basically write object oriented programming language, ঠিক আছে? শুধু ক্লাস আর অবজেক্ট বানালেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যায় না, ঠিক আছে? ক্লাস অ্যান্ড অবজেক্টের সাথে এই চারটে জিনিস ফলো করতে হবে তোকে: এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম আর ইনহেরিটেন্স। এটার ব্যাপারে অল্প অল্প ইউ গাইজ হ্যাভ দ্যাট নলেজ, বাট আই উইল বি ডাইভিং ডিপ ইনটু ইট when we'll be studying object oriented programming in depth, ঠিক আছে? হাই পারফরমেন্স, ঠিক। হাই পারফরমেন্স বলছে জাভা ইজ ফাস্টার দ্যান ট্র্যাডিশনাল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ইন্টারপ্রেটেড একটা এক্সাম্পল দো তো, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। না, সি কম্পাইল হয়, বাট পাগল। যেখানে লাইন বাই লাইন পাইথন বল, পাইথন শুনেছিস? পাইথন ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। লাইন বাই লাইন হ্যাঁ, পাইথন হচ্ছে মাচ স্লোয়ার দ্যান জাভা, সি, সি প্লাস প্লাস। হ্যাঁ, পাইথন ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পাইথন ইজ মাচ স্লোয়ার দ্যান জাভা আর সি, সি প্লাস প্লাস। মানে যদি তুই স্পিড কম্প্যারিজন করিস সি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জাভা, সি, সি প্লাস প্লাস একই জায়গায় রয়েছে। ফাস্টার বলছে কার থেকে জিজ্ঞেস করছে? জাভা ইজ অলসো ইন্টারপ্রেটেড, রাইট? ইউ নো অ্যাবাউট ইট, রাইট? এই যেখানে দেখ লেখা রয়েছে ইন্টারপ্রেটেড। ফার্স্টলি ইট ইজ কম্পাইলড, দেন ইট ইজ ইন্টারপ্রেটেড। জাভা ইজ ফাস্টার দ্যান ট্র্যাডিশনাল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ট্র্যাডিশনালি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস মানে কি? যেমন না হচ্ছে পাইথন, পাইথনের থেকে জাভা ফাস্টার, এটাই বলছে, ঠিক আছে? বা আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, দেখ লিস্ট অফ interpreted languages: Python, JavaScript, Ruby, Perl, PHP. হুম, JavaScript, রুবি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওটা সি সি হ্যাশ দিয়ে বানানো হয়। সি হ্যাশ বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তো ওইটা দিয়ে করা হয়। পার্ল বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এগুলো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুনিয়ায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমই আছে নাকি? যাই হোক, তো জাভা ওদের থেকে কিন্তু অনেক ফাস্ট, ঠিক আছে? ওই জন্য বলছে হাই পারফরমেন্স। কথাটা বুঝতে পেরেছিস? Because Java bytecode is close to native code. However, it is still slightly slower than compiled languages such as C++. এবার obviously C++ তো compiled হয়, পুরোটাই compiled হয়, পয়েন্টারের আছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক।
As an interpreted language, Java is slower than compiled languages like C and C++. ঠিক আছে, এটাও বলে দিচ্ছে যে যেহেতু জাভা একটা ইন্টারপ্রেটেও হয় ভেতরে, তো ওই জন্য জাভা ইজ স্লোয়ার দ্যান কম্পাইন্ড ল্যাঙ্গুয়েজেস, যেখানে সি আর সি প্লাস প্লাসে কোনো ইন্টারপ্রিটেশন হয় না, ইট ইজ পিওরলি কম্পাইল্ড। ঠিক আছে, কম্পাইল্ড হয়, কম্পাইল্ড হয়ে ওদের মনে কর মেশিন কোডে কনভার্ট হয় অ্যান্ড ইট উইল বি ডান। ঠিক আছে, জাভা টু মেনটেন হাই পারফরমেন্স, টু মেনটেন গার্বেজ কালেকশন, টু মেনটেন different types of things to improve performance, Java basically converts from Java to class file, then class to transform class, then it is executed into machine code. It's a long process, but all of these things দুটোই হয়। ঠিক আছে, ডট ক্লাস কম্পাইল not simultaneously, but yeah, it does, ওটা হয়। আর কিছু, নেক্সটে যাই। কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে ভালো, মানে আমরা দেখবো তাহলে যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের ডিফারেন্স কি। আপাতত তো এই জিনিসটা বুঝলি, কম্পাইলার জাভা দুটো ইউজ করে। ঠিক আছে, এটা তো লাইন বাই ল্যাঙ্গুয়েজ একটু ভালো করে হুম, চেক করে, তো আর দুটো কম্পাইলার ডিফারেন্স 1 সেকেন্ড ফট করে ধরে যাবে। ডিফারেন্স আছে কম্পাইলার ইয়ের মধ্যে, আমরা একটু যাবো, ওটাও দেখবো। ঠিক আছে, আমরা দেখবো ওখানে, মনে রাখবি এই জিনিসটা যেটা জিজ্ঞেস করলি। ঠিক আছে, আমার লেখা ছিল এটা। সবকিছুরই আসলে ভেতরে ঢুকলে অনেক কিছু আছে জানার মতো, বুঝলি তো। আচ্ছা, ডিফারেন্স বিটুইন এটা একটু দেখে নেবো আমরা। সি প্লাস প্লাস ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, এই যে প্ল্যাটফর্ম ডিপেন্ড করে, এবার প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে। জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন বুঝলি? ঠিক ঠিক, ম্যাকেও হবে, ডাজেন্ট ম্যাটার। ঠিক ঠিক, এই তো শিখে গেছিস, ব্যাস এইবারে গেম বানাবে তাতাই। কি মানে ইয়াপ, মেনলি ইউজ ফর, এখানে কি দেখ লেখা রয়েছে, বলছে C++ is mainly used for system programming. All of the systems that you are currently using, right, that are all basically written by C or C++. ঠিক আছে, মনে কর এই যে অপারেটিং সিস্টেমটা কি দিয়ে তৈরি, সি আর সি প্লাস প্লাস দিয়ে, মানে পুরোটা সি আর সি প্লাস প্লাস দিয়ে না, দের ইজ অলসো সাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি হচ্ছে সি প্লাস প্লাস, সি এর থেকেও পুরনো, মানে সিটা কি দিয়ে লেখা রয়েছে, অ্যাসেম্বলি দিয়ে। ঠিক আছে, বুঝলি ব্যাপারটা। এবার জাভা বলছে কি, দেখ জাভা ইজ মেনলি ইউজ ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। অ্যাপ্লিকেশনস আর মেড বেসিক্যালি উইথ জাভা। ঠিক আছে, ইট ইজ ওয়াইডলি ইউজড ইন উইন্ডোজ বেসড, ওয়েব বেসড, এন্টারপ্রাইজ অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, সব কিছু তৈরি করা যায় জাভা দিয়ে। ডিজাইন গোল, C++ was designed for systems and application programming. It was an extension of the C programming language. ঠিক আছে, মানে সি আর সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য এটাই, যে সি হচ্ছে প্রথমে এসছে, আর সি প্লাস প্লাসটাও সি এর মধ্যে, মানে সি এর মধ্যেই সি প্লাস প্লাস আছে। ঠিক আছে, কিন্তু সি প্লাস প্লাসের কিছু এক্সট্রা ফাংশনালিটিস অ্যাড করা হয়েছে সি এর সাথে, ব্যাস একই জিনিস। ঠিক আছে, এবার জাভা দেখ কি, জাভা was designed and created as an interpreter for printing systems but later extended as a support network computing. It was designed to be easy to use and accessible to a broader audience. প্রথমে জাভা না প্রিন্টিং সিস্টেমের জন্য ক্রিয়েট করা হয়েছিল, বাট তারপরে আস্তে আস্তে ওই জিনিসপত্রগুলো উইন্ডোজ বেস, ওয়েব বেস, এন্টারপ্রাইজ এইসবের জন্য তৈরি হলো। গো টু, সি প্লাস প্লাস সাপোর্টস দ্য গো টু স্টেটমেন্ট। এটা একটা নর্মাল জিনিস, ওটা তো লাগবে না, এটা সি প্লাস প্লাসের আছে শুধু। জাভা ডাজ নট সাপোর্ট গো টু স্টেটমেন্ট, জেনে লাভ নেই। মাল্টিপল ইনহেরিটেন্স, এটা আমরা পড়বো। অপারেটর ওভারলোডিং, পয়েন্টার্স, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই যে সি প্লাস প্লাস, এগুলো আমরা স্কিপ করলাম কারণ এগুলো নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো পরে আমি বলতে মানে পরে শেখাতে বলতে হবে, এগুলো এখন বললে বুঝতে পারবি না। সি প্লাস প্লাস ইউজ এ কম্পাইলার অনলি। সি প্লাস প্লাস ইজ কম্পাইল্ড অ্যান্ড রান ইউজিং দ্য কম্পাইলার হুইচ কনভার্ট সোর্স কোড ইন্টু মেশিন কোড। দেখ মাঝখানে কোনো বাইট কোডের কোনো সিনই নেই, সোর্স কোড থেকে মেশিন কোড সি প্লাস প্লাসে তাজন্যই তো প্ল্যাটফর্ম ডাইরেক্ট। সো সি প্লাস প্লাস ইজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। কথাটা বুঝতে পেরেছিস, মানে কম্পাইল করার পরে মেশিন কোডটা, এবার ওটাই তো ব্যাপার, মেশিন কোডটা যেই ক্রিয়েট হয়ে যাবে সেটা তো মেশিন স্পেসিফিক হয়ে যাবে, বুঝে শেষ হয়ে গেল। বুঝছিস? তার মানে
না না, কারণ প্রত্যেকটা মেশিন আলাদা আলাদাভাবে নিজের মতো করবে, তাই না? ইউনিক্সে যে মেশিন কোডটা ক্রিয়েট হবে সেটা উইন্ডোজে থোড়ি না হবে। গট ইট? জিভিএম দেবে, এবার ইউনিক্স আলাদা করে এবার machine code জেভিএম সেই জিনিসটা এবার তুই বাইট কোড করে সব মেশিনে পাঠিয়ে দে, মেশিন কোড যে মেশিন হিসেবে সেই মেশিন হিসেবে সেই মেশিনে মেশিন কোডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? Java uses both a compiler and an interpreter. Java source code is converted into bytecode at compilation time. The interpreter executes this bytecode at runtime and produces output. Java is interpreted, which is why it is platform independent. কথাটা বুঝতে পেরেছিস? Nothing fancy in it. JVM কেই দেওয়া হয়, JVM কনভার্ট করে। জিভিএম বাইটটা কোড তো দেয় তো, বুঝতে পেরেছিস? ইউনিক্স আলাদা করে ঠিক। হুম, ঠিক 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 ঠিক। ঠিক আছে? কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু, এটার একটা খুব ভালো এক্সাম্পল দেবো আমি। ঠিক আছে? আমাকে একটু দেখতে হবে C++। হ্যাঁ হ্যাঁ, জানিস ওটা? হুম 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 হুম। আমি আরেকবার বোঝাবো, ঠিক আছে? এটা আমি একবার বোঝাবো, আমাকে একটু C++ এর ব্যাপারটা দেখতে হবে। ঠিক আছে? মানে এই যে এই জিনিসটাই হয়, সেম টু সেম জিনিসটাই হয়, এটাই কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। ঠিক আছে? এই জিনিসটাই কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এটাই জাস্ট তোকে ফাংশন আর মেথড দিয়ে করতে হবে। অত টাইম নেই আমাদের কাছে সব ফালতু জিনিস করার। ঠিক আছে? এই জিনিসটা জানিস তো, বুঝলি তো, যে পয়েন্টার একদম ওই মেমোরিতে পয়েন্ট করে থাকে। হুম। তো জাভা সেটা করে না, বুঝেছিস? এবার এবার ভ্যা- এবার এবার মানে আমি বুঝিয়ে দিচ্ছি, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সটা কি দেখ। কল বাই ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে এই যে ভ্যালু, এই যে এর মধ্যে 5 দিয়ে দিচ্ছিস, পয়েন্টারের মধ্যে এ দিলি, এর রেফারেন্স যাচ্ছে না, এর ভ্যালুটা যাচ্ছে, এটা কল বাই ভ্যালু। রেফারেন্স মানে হচ্ছে এই যে রেফারেন্স, পুরো একদম অ্যাড্রেসের রেফারেন্স পাস করছিস। হ্যাঁ। তাহলে এবার মেন মেন ডিফারেন্স হচ্ছে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের হচ্ছে, কল বাই ভ্যালু হচ্ছে তোর বেসিক্যালি একটা জিনিস কপি হয়, সাম পার্ট অফ দ্য ভ্যারিয়েবল ইজ কপিড, দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল ইজ কপিড ইনটু অ্যানাদার ভ্যারিয়েবল। এবার দ্য চেঞ্জ ইন দিস ভ্যারিয়েবল ডাজন্ট মিন ইট উইল চেঞ্জ অলসো দিস পয়েন্টার ভ্যারিয়েবল, গট ইট? বাট ইন দিস কেস ইট উইল বি চেঞ্জিং দ্য মেন থিং। তো তুই এই পয়েন্টারের মধ্যে যদি চেঞ্জ করিস তাহলেও এর মধ্যে চেঞ্জ হবে, ইফ ইউ চেঞ্জ দ্য এ থিং তাহলে তো এ চেঞ্জ হবেই। বেসিক্যালি পয়েন্টার ইজ পয়েন্টিং টু দ্যাট পার্ট। তো এটাই হচ্ছে কল বাই রেফারেন্স। রেফারেন্স মানে হচ্ছে কি যে ইউ আর পাসিং দ্য রেফারেন্স অফ দ্যাট পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার ভ্যারিয়েবল। তো যখন রেফারেন্স পাস করবি দ্য ভ্যালুজ উইল বি চেঞ্জড। এখানে ইট ওয়ন্ট বি চেঞ্জড। এটা হচ্ছে কপি, এর মধ্যে 5, পয়েন্টারের মধ্যে এ। ঠিক আছে? স্ট্রাকচার ইউনিয়ন পরে দেখবো, এটা আমাদের জাভা C++ এর জিনিস, জাভাতে নেই। থ্রেড সাপোর্ট। C++ থ্রেড মানে কি? কার মনে আছে দেখি শুনি? থ্রেড মানে কি? ওই তো মাল্টি থ্রেডেড। মাল্টিপল প্রোগ্রাম না, না মাল্টিপল প্রোগ্রাম না, একসাথে অনেকবার চেক করতে হবে, অনেকগুলো টিভি মাল্টি চ্যানেল বা একই থ্রেডেড চ্যানেল প্রোগ্রাম কতগুলো মানে হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল পার্টস আছে, দ্যাট উইল বি রানিং সাইমালটেনিয়াসলি, একসাথে কনকারেন্টলি। হ্যাঁ, কনকারেন্টলি রান হবে। মনে কর এক জায়গায় তুই ইউ হ্যাভ রিটেন সাম মেথডস, একটা মেথড, সাম মেথড ইজ ডুইং অ্যাডিশন, সাম মেথড ইজ ডুইং ডিভিশন, সাম মেথড ইজ ডুইং সাবট্রাকশন, all of the three methods will be running at the same time. That is thread support. C++ does not have built-in support for threads. Java has built-in thread support. ঠিক আছে? ইট রিলাইজ অন থার্ড পার্টি লাইব্রেরিজ ফর থ্রেড সাপোর্ট। মানে অনেক কিছু উল্টোপাল্টা ওয়ে করে C++ ইউ ক্যান হ্যাভ দিস বিহেভিয়ার অফ থ্রেড সাপোর্ট। এটা আমি আগেও বলেছিলাম যে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ ট্রাই করে এই জিনিসটা মানে ইয়ে করার জন্যে, তোর কপি করার জন্য, এই যে ব্যাপারটা যে একসাথে 3টে জিনিস চলবে। বাট জাভা বলছে একটা কাজ কর, আমি আমার ইনবিল্ট। ইনবিল্ট এই ফিচারটা দিয়ে দিলাম, এর জন্য হাই পারফরমেন্স, বুঝলি তো? ডকুমেন্টেশন, কমেন্ট, ফালতু জিনিস। কমেন্ট, এই যে কমেন্ট ভাবে, কমেন্ট কিভাবে কমেন্ট কিভাবে করা যায় সেটা লেখা আছে। ঠিক আছে? হ্যাঁ, তো C++ হয়, C++ হয় না। ভার্চুয়াল কিওয়ার্ড লাভ নেই, লাভ নেই, লাভ নেই। হার্ডওয়্যার, C++ ইজ নিয়ারার টু হার্ডওয়্যার। এটা কেন বলতো লেখা? দেখি কে বলতে পারিস। জাভা ইজ নট সো ইন্টারেক্টেড উইথ হার্ডওয়্যার। ওই তো কি বলে মেশিন কোডের সাথে। না, এই জিনিসটা বলার চেষ্টা কর।
ওইদিকে একটা প্রসেসে চলে যায় ভ্যালুগুলো। মানে কি হার্ডওয়্যার? না, পয়েন্টার। হ্যাঁ সেটাই তো বললাম, প্রসেসের মধ্যে চলে যায় নাকি, হুম, তাই তো? ঠিক আছে, একই জিনিস 10 ভাবে লিখেছে এরা, ঠিক আছে। পয়েন্টার তো হার্ডওয়্যারের জিনিস না, তুই ডাইরেক্ট একদম মেমোরিতে অ্যাড্রেস মারছিস, ওরকম করলে তো হার্ডওয়্যারের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে না, করে না। অ্যান্ড ইউ ক্যানট অ্যাক্সেস দ্যাট ইন ইয়ে জাভা। জাভাতে হয়তো তুই অ্যাড্রেসটা দেখতে পারবি কিন্তু কিছু চেঞ্জ করতে পারবি না। ওই যে একটা প্রোগ্রাম, প্রথমে একটা প্রোগ্রাম লিখে দেখালাম না এখানে, যেখানে অ্যাড্রেস প্রিন্ট হচ্ছিল। হুম, বুঝতে পেরেছিস সবাই? হুম, object oriented. C++ is an object oriented language. However, in the C language, a single root hierarchy is not possible. C হচ্ছে procedural programming language. C++ হচ্ছে procedural plus object oriented programming ওখানে তো language. অবজেক্ট থাকে। ঠিক আছে? Java is also an object oriented programming language. However, everything is an object in Java. It is a single root hierarchy as everything gets derived from java.lang.object. মানেটা একটু বোঝাবো। একটা প্রোগ্রাম without this class can be run না। in Java? Is it possible? সবসময় একটা ক্লাস লিখতেই হবে আমাদের, ঠিক কি ভুল? তার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েডও লিখতে হবে, নাহলে আমাদের প্রোগ্রাম রানই হবে না, ঠিক? সেটাই বলছে, সি প্লাস প্লাস এইসব করতে হয় না। সি প্লাস প্লাসে ডাইরেক্ট তুই যাবি, গিয়ে ইন্ট মেন লিখবি, একটা মেইন ফাংশন লিখবি, হয়ে যাবে কাজ। এইসব ক্লাস প্লাসের কোনো দরকার নেই, হ্যাঁ। বুঝছিস? ওই জন্য বলছে জাভা পিওরলি ফলো করছে এই জিনিসটা, ঠিক আছে। আর একটা মানে যেরকম আমরাও একটা জায়গা থেকে এসছি, আমাদের একটা সবার একটা মানে মানুষ একটা ছেলে একটা মেয়ের থেকেই তো সব সবার 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 বাবা একই না। একটা টাইমে গিয়ে তুই বাবার 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 গিয়ে 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 যখন একদম বেঁচে চলে যাবি, তখন দেখবি যে আচ্ছা একটা ছেলে আর একটা মেয়ে ছিল। তা ওই যে ছেলেটা রয়েছে, ঠিক আছে, সেই ছেলেটা হচ্ছে সবার বাবা। সেরকমই এই এই প্রত্যেকটা যে ক্লাস তুই লিখবি, তার একটা বাবা আছে, তার নাম হচ্ছে অবজেক্ট। সেটা হচ্ছে একটা ক্লাস, বুঝেছিস? ঠিক আছে, সেইটার ছেলে হচ্ছে ডে ওয়ান। এবার তুই এবার ডে ওয়ানের ভেতরে আর একটা লিখলি, বা কোনো একটা অন্য ক্লাস লিখলি, সেটাও ওই একটা বাবার ছেলে হবে। কেন বাবার ছেলে হবে, কি ব্যাপার, সব জিনিস জানবো, ঠিক আছে। জেনে রাখ, এই যে জাভা ল্যাং ডট অবজেক্ট, ঠিক আছে, এই যে এইটা এটা হচ্ছে সুপার ক্লাস অফ অল ক্লাসেস, ঠিক আছে, প্যারেন্ট ক্লাস অফ অল ক্লাসেস, প্যারেন্ট ক্লাস, ঠিক আছে। মেমোরি ম্যানেজমেন্ট, এক্সেপশন হ্যান্ডলিং পড়লি, জিউইআই সাপোর্ট। কমেন্ট। এই যে জাভাতে আমি বলেছি না যে বিল্ট ইন লাইব্রেরিজ আছে, AWT, সুইং, জাভা এফএক্স, এই সব দিয়ে ডিজাইন করতে পারিস। ওইটা জাভা সেই যখন শিখে যাবি তখন আমাকে ডিজাইন বানিয়ে দেখাবি তোরা দুজন। আর তোর যদি ওই বন্ধুটা আসে, তাহলে তোর বন্ধু এসে দেখাবে আমাকে। এগুলো নিজে নিজে বানাবি, সব অ্যাপ বানাবি, গেম বানাবি, ইউজার দিয়ে অ্যাক্সেস করে তুই সব ঠিক আছে, bots, দেবাঞ্জনে বানাবি। এগুলো ইউজার করে না অ্যাক্সেস। কি বলছিস অদৃশ? এই তো শিখিয়ে দেবো, তো জাভা শিখিয়ে দেবো, তারপরে নেটে 2-3টে ভিডিও দেখবি, সব বানিয়ে দিতে পারবি। সোজা আছে। হুম, শুধু মেন কনসেপ্টগুলো লাগবে, সেগুলো আমি শিখিয়ে দেবো, বাকি তোদের কাজ বসে বসে করবি, বানাবি, অ্যাপ্লিকেশন বানাবি, সবই তো করা যায় এখানে, দেখ কত কিছু করা যায়, ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বানাতে পারবি। হুম, সব কিছু সব জাভা দিয়ে হবে। নিয়ে নিয়ে তোদেরকে একটা ডিসকর্ডে অ্যাড করে দেবো, বসে বসে বানাবি শেখার পরে, আর আমাকে ওখানে শেয়ার করবি, ব্যাস। সিকিউরিটি, পারফরমেন্স, ঠিক আছে, এইসব জিনিসপত্র আমরা শিখলাম। ডেভেলপমেন্ট স্পিডটা একটু দেখে নিই। স্লোয়ার ডিউ টু কমপ্লেক্সিটি অ্যান্ড ম্যানুয়াল মেমোরি হ্যান্ডলিং মানে হচ্ছে ওই পয়েন্টার। ফাস্টার ডিউ টু সিম্পল সিনট্যাক্স অ্যান্ড মেমোরি ম্যানেজমেন্টের আমার চিন্তাই করতে হচ্ছে না, সব নিজে করছে ওরা, ঠিক আছে। দেখ একটা সি প্লাস প্লাসের এক্সাম্পল দেখ, সি প্লাস প্লাসের এক্সাম্পলটা দেখে নে, দেখে কিছু বুঝতে পারলে বলবি। তাড়াতাড়ি।
অদ্রিজ দেখে বল আমাকে। সব ইউজ করা যায়, হ্যাঁ। এটা একটা ফাংশন দেখ, এই যে ইন্ট মেন মেথড একটা, ওই জন্য এই যে ইন্ট ইন্ট মানে কি হচ্ছে রিটার্ন টাইপ, ওই জন্য জিরো জিরো রিটার্ন করে দিয়েছে, বুঝেছিস? মানে এখানে কিছু একটা ইন্ট রিটার্ন করতে হবে, তো ইন্ট মানে কি, ওই জিরো একটা ইন্ট ভ্যালু, তাই এখানে স্ট্রিং থাকলে কোনো একটা স্ট্রিং রিটার্ন করতিস, ঠিক আছে? এগুলো আমরা বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সি আউট হ্যালো ওয়ার্ল্ড এন্ড এন্ড। ফাংশন বলি শেয়ার হয় না। আর এখানে দেখ কোনো ক্লাসের কনসেপ্ট নেই কিন্তু, মানে অবভিয়াসলি ইউ ক্যান ডিক্লেয়ার ক্লাসেস, বাট টু রান দ্য প্রোগ্রাম ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন ক্লাস। এখানে দেখ নট ম্যান্ডেটরি, ক্লাস দেওয়া নেই, এখানে দেখ ক্লাস দিতেই হবে। জাভাতে দেখ, এটা একটা সিম্পল প্রোগ্রাম লিখতে গেলে তোকে ক্লাস লিখতে হবে। একই জিনিস করছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছে, এখানেও হ্যালো ওয়ার্ল্ড লিখছে, বাট এখানে তুই দেখ, হ্যাঁ আমি বললাম যে এখানে তুই কোনো ক্লাস তোর লিখতে হলো না, এই হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য এখানে তোর ক্লাস লিখতে হলো, এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? এই জাভার, এই যে সি প্লাস প্লাস এর কোড, এটা হচ্ছে জাভার কোড, গট ইট? এবারে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক প্রি রিকুইজিটস টু স্টার্ট জাভা ইজ ওভার, ঠিক আছে? তোরা অনেকটাই জানিস, আমরা একটু ভেতরে গেলাম, অনেক কিছু শিখলাম, ঠিক আছে? এবারে আস্তে আস্তে আমরা একটু আগে আগে যাব। জাভা শুরু করার আগে জাভার অনেক কিছু আছে কনসেপ্ট, এই দেখ আমরা এই জিনিসটাও দেখবো, যে ডিফারেন্স বিটুইন জেডিকে, জেআরই অ্যান্ড জেভিএম, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা তার আগে দেখে নিই কোন কোন জিনিসপত্রগুলো করবো। আমরা আজকে এই জাভা টিউটোরিয়ালটা শেষ করে দেবো, ঠিক আছে? এখানে যা যা জিনিসপত্র আছে, এখানে কিছু নেই সেরকম, অনেক কিছু আমরা ইয়ে করবো। এই কন্ট্রোল স্টেটমেন্টটাও হয়ে যাবে আজকে। কতক্ষণ সময় আছে? 6:20 না? তার আর 20-30 মিনিট, আর 30 মিনিট মতো লাগবে বেশ। তারপর দাঁড়া, কটা বাজে দেখে নি, মানে কতক্ষণ পড়াচ্ছি দেখে নি। হ্যাঁ, আমরা 1 ঘন্টা 36 মিনিট পড়াচ্ছি, ঠিক আছে? তার মানে আর 30 মিনিটস উইল টেক। আর আমাদের বেসিক্স আজকে কনসেপ্ট সব ক্লিয়ার করে দেবো। পরের দিন যেদিনতে আসবো তার 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 আগে, পরের দিন আসার আগে আমি কিছু প্রোগ্রাম দেবো, করবি, দুজন লিখবি। অদ্রিজ, ওই আর একজন তোর কি বন্ধু, আমি তো নামও জানি না ওর, ওকে দিয়ে দিবি, ও লিখবে, বসে বসে লিখবি ফ্রি টাইমে। হুম, ফ্রি টাইমে বসে বসে লিখবি, ঠিক ঠিক আমি দিয়ে দেবো। ও, তোরা 3জন বসে বসে লিখবি, আর আই হোপ ও, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো আমরা শুরু করি। তো কটা দিয়ে পড়া আছে? 45, তাহলে তাহলে আর আর তাহলে 10 মিনিট দে, 9 মিনিট, 9 মিনিট দে, 6:30-এ ছাড়ি, অসুবিধা নেই তো? হ্যাঁ ঠিক আছে, আমি এই জেডিকে, জেআরই আর জেভিএমটা পড়িয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে? এটা হয়ে যাবে, চল। So we must understand the difference between JDK, JRE and JVM before proceeding further to Java. See the brief overview of JVM here. JVM টা কি? JVM এর ফুল ফর্ম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? এটাও আমি দিয়ে দেবো তোদেরকে। হুম, JVM হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? Is an abstract machine. It is also called a virtual machine because it doesn't physically exist. এটা physically exist করে না, ঠিক আছে? এটা ভার্চুয়াল ওই জন্যই বলা হয়। It is a specification that provides a runtime environment in which Java bytecode can be executed. আমরা এটা আগেই শুনলাম, তাই না? It can also run those programs that are written in other languages and compiled to Java bytecode. এটা একটা নতুন জিনিস দেখলাম। It can also run those programs that are written in other languages. অন্য ল্যাঙ্গুয়েজে থাকলেও সেটা জাভা বাইটকোডে কনভার্ট করে দিতে পারবে। দ্যাট ইজ আ মতলব দ্যাট ইজ আ ভার্সেটাইল থিং, রাইট? অন্য কোনো জাভার অন্য কোনো কিছু এগুলো এইটা কিন্তু করতে পারবে না। JVMs are available for many hardware and software platforms. JVM, JRE and JDK are platform dependent because the configuration of each OS is different from that of others. However, Java is platform independent. There are three notions of the Java JVM: specification, implementation and instance. এখানে বহুত একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে, এটা দেখবি, পড়বি আর দেখবি। বলছে JVM, JRE and JDK আর প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এটা কি করে সম্ভব? দাদা তুমি তো বললে যে জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। JVM, JRE, JDK হচ্ছে জাভার পার্ট। These things are part of the Java, right? And the thing is the JVM, JRE and JDK is different for
ডিফারেন্ট ডিভাইসেস, ডিফারেন্ট সিস্টেমস, ঠিক আছে? মনে কর there is Unix, there is Windows, there is Mac. The three things will be different in each of the machines. But any Java code after compilation, তুই যখন সেই JVM টাকে দিবি, doesn't matter any JVM will be able to convert that particular Java compiled code to machine code. সেটা হচ্ছে প্ল্যাটফর্মের JVM হচ্ছে the virtual machine, হ্যাঁ ওটা তোকে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি এবল টু রান জাভা কোড অন এনি মেশিন। গট ইট? তো আমার মেশিনে একটা JVM ইনস্টল করা আছে, অ্যান্ড সেম লাইক দ্যাট ইউ হ্যাভ টু ইনস্টল JVM ইন ইউর কম্পিউটার। doesn't matter you have BlueJ, IntelliJ IDEA, VS Code or anything like that, you have to install JVM, JRE, JDK. So JVM consists all of this thing. So JVM install করলে you will be able to run Java code on it, right? Got it? এটা কোনো প্রবলেম নেই? একবার বল। এটা বলছি আরেকবার, কোনো প্রবলেম নেই তোতে? আমি বলছি JVM, JRE আর JDK দিস আর প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, মানে এই তিনটে আলাদা আলাদা হয় প্রত্যেকটা মেশিনের জন্য। তো JVM, JRE, JDK ইজ ডিফারেন্ট ফর ইউনিক্স, উইন্ডোজ অ্যান্ড ম্যাক। এই তিনটে জিনিস তিনটে ডিভাইসের জন্য আলাদা আলাদা আছে, কিন্তু জাভা কিন্তু কোডটা আলাদা হবে না। বাইট কোডটা যখন তুই যে কোনো একটা JVM কে দিবি, সে JVMটা নিজে ডিফারেন্ট। JVM ইন ইটস ওন it is different in every other systems, but ultimately বাইট কোডটা কনভার্ট যখন করবে মেশিন কোডে, তখন ওই জিনিসটা তুই রান করতে পারবি। ওই জন্য জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে জাভা ডাজন্ট ডিপেন্ড যে কোন ল্যাঙ্গুয়েজে কি আছে। JVM প্রত্যেকটা ডিফারেন্ট ডিভাইসেসের জন্য আলাদা আলাদা আছে, কিন্তু জাভা কিন্তু ডিপেন্ডেন্ট না, মানে জাভা নিজে ডিপেন্ডেন্ট না। জাভা ওই JVM একটা নিজে বহুত কমপ্লেক্স কাজ করছে ভেতরে, ওই ভেতরে ক্লাস ফাইল কনভার্ট করছে, তারপর ক্লাস ফাইল থেকে ওটা আবার ট্রান্সফর্ম ক্লাস ফাইলে কনভার্ট করছে, মেশিন কোডে কনভার্ট করছে। ওই যে এনভায়রনমেন্টের যে পুরোটা স্ট্রাকচার রয়েছে, ব্যাকএন্ড স্ট্রাকচার রয়েছে, ওটা প্রত্যেকটা মেশিনে ডিফারেন্ট হয়। কিন্তু সেটা আমাদের জেনে লাভ কি, ডিফারেন্ট হয় কি না ডিফারেন্ট হয়। কিন্তু আমার মেইন ব্যাপার হচ্ছে, আমি যদি কম্পাইল করে কোনো একটা মেশিনকে দিয়ে দিই, সেই মেশিনটা কি চালাতে পারবে? হ্যাঁ চালাতে পারবে। সেটা হচ্ছে আমাদের জানতে হবে। ওই জন্যই বলছে যাওয়া হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই যে JVM, JRE, JDK এই তিনটে আলাদা আলাদা আছে। বল, বুঝতে পারিস? আচ্ছা, এখন শুনতে পাচ্ছিস? এখন হ্যালো 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 এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এবার দেখ ব্যাপারটা আমি বলছি তোরে কি বলতে চাচ্ছি। এই দেখ 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 এই দেখ, জাভা JDK আমরা যখন ডাউনলোড করতে যাচ্ছি, দেখ তিনটে জিনিস দেখাচ্ছে, লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ। তোর যে সিস্টেম সেটা হিসেবে তোকে JDK ডাউনলোড করতে হবে, জাভা এসি ডেভেলপমেন্ট কিট ডাউনলোড করতে হবে। বুঝেছিস? বোঝাবো সব। এইটাই বলছি যে এই তিনটে জিনিস তো আলাদা, তাহলে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি করে হলো? এই কোশ্চেনটা তো করলি না, যে এই তিনটে জিনিস তো আলাদা। লিনাক্স যদি এখানে আসে, তাহলে লিনাক্সের জন্য আলাদা ডাউনলোড করতে হবে। কিন্তু এটা তো JDK তুই আলাদাভাবে ডাউনলোড করছিস, সেটা তো করতেই হবে না। প্রত্যেকটা সিস্টেমের তো স্পেসিফিকেশন আলাদা হয়, ভেতরের যে ইন্টারনাল স্ট্রাকচার আছে সেটা তো আলাদাই হয়। বাট হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইজ জাভা কোডটা ইম্পর্টেন্ট, জাভা কোডটা কম্পাইল। হ্যাঁ, বাইট কোডটা তুই হ্যাঁ আমাকে বলতে দে। বাইট কোডটা তুই যেখানেই দিয়ে দিস, এই উইন্ডোজে দিস, ম্যাক ওএসে দিস, লিনাক্সে দিস, একই হয়ে যাবে। লাস্টে গিয়ে মেশিন কোডে কনভার্ট হয়ে তোর একই আউটপুট দেখাবে, চেঞ্জ হবে না আউটপুট। ঠিক আছে? তোর প্রোগ্রাম যেটা করতে চাইবে সেইটা জিনিসটা করবে। এখানে যে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে এটা কি, মানে হচ্ছে কি যে এই তিনটে জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা থেকে করতে হবে তোমাকে ডাউনলোড। উইন্ডোজে থাকলে তুমি এখান দিয়ে করবে, ম্যাক ওএসে থাকলে তুমি এখান দিয়ে করবে, লিনাক্সে থাকলে তুমি এখান দিয়ে করবে। ওই জন্য বলছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, মানে যেই প্ল্যাটফর্মের জন্য যে JDKটা আমাদের বানানো আছে সেটা ইনস্টল করো। নো, নিজের ইন্টারনাল স্ট্রাকচার আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। ওই জন্য আলাদা আলাদা JDK বানানো হয়েছে। কিন্তু JDK অ্যাট লাস্ট সব মেশিন কোডই ও করতে পারবে। ঠিক আছে? সেটাই হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট জিনিস।
দ্য জেভিএম পারফর্মস, এই যে জেভিএম বলছে স্পেসিফিকেশন করে, ইমপ্লিমেন্টেশন করে, ইনস্ট্যান্স করে, ঠিক আছে। কি বলছে, প্রথমে লোড করে কোড, জেভিএম এর কাজটা দেখ, প্রথমে লোড করে কোড, ভেরিফাইস কোড, এক্সিকিউটস কোড, প্রোভাইডস রান টাইম এনভায়রনমেন্ট, জিআরই তৈরি করে দেয়, ঠিক আছে। কি বলছিস একবার বল, বল বল অদ্রিজ বল। হ্যাঁ ওটা চেক করে, ওটা ইন্টারনালি কিভাবে করে ওরা, ওটা তো আর দেখতে হবে, তাহলে আরো ভেতরে ঢুকতে হবে তাহলে, বুঝলি। ওটা আমার জানা নেই যে ওর ভেতরে গিয়ে আবার কি করে। এগুলো হচ্ছে আসলে তুই যত ভেতরে যাবি তত ডেপথে চলে যেতে পারবি, বুঝেছিস, কারণ এগুলো তো একদম একদম মানে বহুতই ভেতরের জিনিস, অতটা জানার দরকার নেই, কিন্তু কিছু জিনিস জানতে হবে আমাদের, বুঝলি। যার ভেতরে ভেরিফাই কি করে করে, লোড কিভাবে করে, এক্সিকিউট কিভাবে করে, এগুলো জানতে গেলে তোর আরো ভেতরে ঢুকতে হবে, অত টাইম করলে হ্যাঁ অনেক কমপ্লেক্স, তো ভেতরে গেলে তুই পাগল হয়ে যাবি যে এত জিনিসপত্র আছে, ঠিক আছে। যে জেভিএম, জেভিএমটা দেখ জিআরির মধ্যে থাকে, দেখ জিআরই, জিআরির মধ্যে জেভিএম থাকে। জিআরিটা কি, জিআরই ইজ অ্যান অ্যাক্রোনিম ফর জাভা রানটাইম এনভায়রনমেন্ট। জিআরির ফুল ফর্ম কি, জাভা রানটাইম এনভায়রনমেন্ট। It is also written as Java RT. The Java runtime environment is a set of software tools that are used for developing Java applications. It is used to provide the runtime environment. It is the implementation of JVM. It physically exists. It contains set of libraries plus other files than the JVM uses runtime. JVM এর সাথে এই জিআর এর মধ্যে কি থাকে, JVM থাকে একমাত্র, মানে একমাত্র না, JVM থাকে and set of libraries থাকে যেরকম rt.jar etc. আর আদার কিছু ফাইল থাকে। The implementation of JVM is also actively released by other companies behind Sun Microsystems Microsystem. তাহলে মেইন জিনিস জানলাম কি, JVM নিজে কি করে, JVM এর কাজ কি, ভেরিফাইস কোড, এই লোড কোড, ভেরিফাইস কোড, এক্সিকিউট কোড আর প্রোভাইডস রান টাইম এনভায়রনমেন্ট, বেসিক্যালি বাইট কোড ক্রিয়েট করে, এই মেশিন কোড ক্রিয়েট করে দেয়, তাই তো, ঠিক। আর JVM টা কোথায় থাকে, জিআরইর মধ্যে, জিআরইর মধ্যে থাকে JVM। JVM এর সাথে কি কি থাকে, সেট অফ লাইব্রেরিজ থাকে and there are some other files that are also in JRE। লাস্টে দেখবো JDK টা কি, ঠিক আছে, টাইম হয়ে গেছে, ওকে ছাড়তে হবে, তাড়াতাড়ি পড়ে ছেড়ে দেবো। JDK is an acronym for Java Development Kit. The Java Development Kit is a software development environment that is used to develop Java application and applets. It physically exists. It contains JRE plus development tools. মানে লাস্টে সবাইকে কন্টেন্ট করছে কে, JDK, বুঝলি। এই যেখানে দেখ ডাউনলোড করতে চাচ্ছিলাম কি, JDK24, JDK এর মধ্যে তিনটে জিনিস থাকে, জাভা ভার্চুয়াল মেশিন থাকে, জাভা রান টাইম এনভায়রনমেন্ট থাকে, ঠিক আছে। সেটা কিসের মধ্যে থাকে, JDK এর মধ্যে থাকে, বুঝেছিস। এই দেখ JDK এর মধ্যে কি, JRE, ঠিক আছে, JRE এর মধ্যে JVM, আর এই যে ডেভেলপমেন্ট টুলস, জাভা সি, জাভা, এগুলো দেখে দেবো, পরের দিন বলে দেবো, ঠিক আছে। একবার বল যে কি কি কোথায় প্রবলেম আছে, অদ্রিজ বল, অসুবিধা নেই, তাড়া আছে বলে ছেড়ে দিচ্ছি, পরের দিন আমি মেসেজ করে দেবো কোন দিন পড়াবো, ঠিক আছে। তার মাঝখানে আমি কিছু কোড দেবো, তোরা বাড়িতে লেখার চেষ্টা করবি, ঠিক আছে, লিখে আমাকে পাঠিয়ে দিবি, ঠিক আছে। ঠিক আছে, আজকের জন্য থাক, টাটা। এটা আমি তোর ইউটিউবে আপলোড করে আমি তোদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোর বন্ধুর জন্য। বাই বাই, টাটা অদ্রিজ।